ওকে, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? জি হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবাই সুস্থ আছো তো? ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো স্যার, আছেন? আমাদের আজকে গুগল ক্লাসরুম থেকে বের করে দেওয়ার কথা ছিল না? হ্যাঁ, কেন? আজকে করা হবে ক্লাসের পর। ও আচ্ছা। আচ্ছা, ওকে। সরি, একজন একটা কল দিয়েছে, আমি একটু ধরি। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো কি অবস্থা, সবাই সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। হুম। এখন আমরা পড়ছিলাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আমরা মনে হয় চ্যাপ্টার 2 পর্যন্ত ঢুকেছিলাম নাকি? অ্যান্ড আই ফিনিশড সাম পার্ট অফ দ্য সেকেন্ড চ্যাপ্টার, এবং তোমাদেরকে কমপ্লিট করতে বলেছিলাম। তো কি অবস্থা, সবাই কি একটু পড়েছো? না কি খবর বলতো? একটু পড়ছো সেকেন্ড চ্যাপ্টারটা, অ্যাক্ট 2? কি অবস্থা সবার বলো? স্যার পড়ি নাই। স্যার কমপ্লিট করতে পারিনি স্যার। পারোনি? আচ্ছা, কেউ স্যার করেছো? আপনি পড়াই দেন স্যার। কেউ করেছো? আমি তো পড়াই দিব, এই সমস্যা না। কেউ করেছো? হ্যাঁ। না স্যার, শেষ হয় নাই পুরোটা। মানে স্যার আজকে হয়তো মানে একদিন গ্যাপ পাইলে স্যার আর কি হ্যাঁ পড়া হ্যাঁ, যায় স্যার। একদিন মানে গ্যাপ থাকলে পর ঠিক পর আছে। 2 দিন হয়ে গেছে তো স্যার, হ্যাঁ, বুঝতে এই পেরেছি। জন্য স্যার শেষ হয় না। ওকে, নো প্রবলেম, আমি আগাচ্ছি, সমস্যা না। তাহলে আমি শেষ করেছিলাম কোথায়? এখানে আমরা, বলো তো কোথায় আমরা শেষ করেছিলাম? স্যার যে দিস আর ভেরি জয়ফুল টিডিংস, এই পর্যন্ত পড়ছে। কত পেজে স্যার এটা তো বুঝতেছি না। একটু লাইনটা বলো তো আবার। এই যে এই চলে গেল স্যার ক্লোজ করে গেছে। দিস আর ভেরি জয়ফুল। ও এইটা আচ্ছা, এইটা হ্যাঁ দিজ স্যার, আর দিস ভেরি আর ভেরি জয়ফুল জয়ফুল। টাইডিংস, তাই তো? ওকে। হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। অলরেডি জ্যাক তো চলে আসছে, তাই না? মর্নিং ড্রেস পরে। এবং জ্যাক এসে তো বলছিল তার ভাই মারা গেছে, আর্নেস্ট। কিন্তু ওদিকে আমরা দেখেছি অ্যালজারনন অলরেডি আর্নেস্ট সেজে এসে সিসিলির সাথে কি করেছে? হ্যাঁ, বলো। মোটামুটি একটা রিলেশনশিপ গঠন করে ফেলেছে না? তো সেই হিসাবে, যে যখন সিসিলি এসে বলল যে আঙ্কেল, ইয়া, আর্নেস্ট অলরেডি চলে এসেছে, এখন তাকে একটু ক্ষমা টমা করে দাও, ইত্যাদি ইত্যাদি, তখন চাসুবেল এই কথাটা বলতেছে, দিজ আর ভেরি জয়ফুল টাইডিংস। টাইডিংস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইডিংস? হুম, টাইডিংস কি বলো তো? টাইডিংস বুঝো? টাইডিংস মিনস নিউজ বা, হ্যাঁ, কোনো ইনফরমেশন। টাইডিং, টাইডিং, হ্যাঁ, টাইডিং। দেখো, ব্রিং অর্ডার টু সামথিং, টাইডই বলা হচ্ছে কেন? আমি কি বানানটা ভুল করলাম? টিআই, তাই তো। স্যার আই হবে। স্যার আই হবে। হ্যাঁ, দেখছো? এই
টাইডিংস মানে কি নিউজ আর ইনফরমেশন, ঠিক আছে, যেটা বললাম কোনো নিউজ আর ইনফরমেশন হচ্ছে ভালো সংবাদ, খুব ভালো সংবাদ তো, চাষুবল খুশি, হ্যাঁ, দিস আর ভেরি জয়ফুল টাইডিংস মিস প্রিজম, আফটার উই হ্যাড অল বি রিজাইন টু হিজ লস। বলছে আমরা অলরেডি, সে যে মারা গেছে আমরা তো ভেবেই নিয়েছি, রিজাইন টু মানে কি মেনে নেওয়া, উই আর অলরেডি এটাকে মেনে নিয়েছি যে তিনি মারা গেছেন, কিন্তু হি সাডেন রিটার্ন, কিন্তু হঠাৎ করে যে ফিরে আসলো, সিমস টু মি পিকুলারলি ডিস্ট্রেসিং, হ্যাঁ, কিন্তু তার এই ফিরে আসাটা আমার কাছে কেমন জানি কি মেনে নিতে পারতেছে এরা, বলো, একটু হতাশাজনক। হঠাৎ করে মরা মানুষ কিভাবে জীবিত হয়ে উঠতে পারে, হ্যাঁ, তেমন ভালো লাগছে না। জ্যাক বলছে মাই ব্রাদার ইজ ইন দ্য ডাইনিং রুম, হ্যাঁ, আমার ভাই ডাইনিং রুমে, আই ডোন্ট নো হোয়াট ইট অল মিনস। এটা বলতে তুমি কি বলতে চাচ্ছ? আই থিঙ্ক ইটস পারফেক্টলি অ্যাবসার্ড। কি বাজে বকতেছো? এন্টার্স অ্যালজারনন অ্যান্ড সেসিলি হ্যান্ড ইন হ্যান্ড, দে কাম স্লোলি আপ টু জ্যাক। এবার জ্যাক তো হাই, এর মানে হাই আল্লাহ এরকম বলে, সেইভাবে গুড হেভেন্স, হ্যাঁ, মোশনস অ্যালজারনন অ্যাওয়ে, এই কথা দেখে অ্যালজারননের দিকে একটু এগিয়ে গিয়ে, অ্যালজারনন, ব্রাদার জন, আরে বাবা, আই হ্যাভ কাম ডাউন ফ্রম টাউন টু টেল ইউ দ্যাট আই এম ভেরি সরি ফর অল দ্য ট্রাবল আই হ্যাভ গিভেন ইউ, হ্যাঁ, আমি যে তোমাকে ট্রাভেল দিয়েছি আমি সত্যি খুবই সরি, অ্যান্ড দ্যাট আই ইন্টেন্ড টু লিড আ বেটার লাইফ ইন দ্য ফিউচার। আজ থেকে আমি খুব ভালো হয়ে যাব সবার সাথে, কোনো টেনশন নিও না। জ্যাক গ্ল্যাডস অ্যাট হিম, হ্যাঁ, চোখ বড় বড় করে তাকাচ্ছে, অ্যান্ড ডাজ নট টেক হিজ হ্যান্ড, মানে হ্যান্ডশেক করার জন্য হাত আগিয়ে দিয়েছিল কিন্তু নিল না। সিসিলি, আঙ্কেল জ্যাক, ইউ আর নট গোয়িং টু রিফিউজ ইউর ওন ব্রাদার্স হ্যান্ড, আপনি হ্যান্ডশেক করছেন না কেন? দয়া করে হ্যান্ডশেক করুন। জ্যাক, নাথিং উইল ইন্ডিউস মি টু টেক হিজ হ্যান্ড, বলছে কোনো কিছুই আমাকে তার হাত ধরতে আমাকে ইন্ডিউস করতে পারবে না, বোঝাতে পারবে না, বা আমাকে এনকারেজ করতে পারবে না। আই থিঙ্ক হি ইজ কামিং ডাউন হিয়ার ডিসগ্রেসফুল, তার এখানে আসাটা আমার কাছে একদম মোটেও ভালো লাগেনি, পুরো অপমানজনক একটা ব্যাপার, হ্যাঁ, হি নোজ পারফেক্টলি ওয়েল হোয়াই, এবং সে কি চালাকি করার জন্য এখানে এসেছে তা তো আমি জানি, সে খুব চালাক, খুব দুষ্ট লোক। সিসিলি, আঙ্কেল জ্যাক, ডু বি নাইস প্লিজ, তুমি তার সাথে ভালো আচরণ করো না, দেয়ার ইজ সাম গুড ইন এভরিওয়ান, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু তো ভালো আছে, হ্যাঁ। Ernest has just been telling me about his poor invalid friend, Mr. Bunbury, whom he goes to visit so often. হ্যাঁ, সে তো ভালো মানুষ, কারণ সে আমাকে বলেছে যে মিস্টার বানবেরি নামে তার এক ফ্রেন্ড আছে নাকি, সে নাকি অসুস্থ, চলাফেরা করতে পারে না, তাকে তো সে দেখতে যায় মাঝে মাঝে, অতএব সে তো ভালো মানুষ। অ্যান্ড শিওরলি দেয়ার মাস্ট বি মাচ গুড ইন ওয়ান হু ইজ কাইন্ড টু অ্যান ইনভ্যালিড, যেরকম অসুস্থ মানুষের প্রতি যে কাইন্ড, নিশ্চয় তার মধ্যে ভালো কিছু আছে। অ্যান্ড লিভস দ্য প্লেজার অফ লন্ডন টু সিট বাই আ বেড অফ পেইন, সে লন্ডনের মতো শহর থেকে সে গ্রামে আসে তার বন্ধুর সেবা করার জন্য, চিন্তা করেন তো, তাহলে সেই কি খারাপ হতে পারে? আর্নেস্ট কি খারাপ হতে পারে? জ্যাক, ও হি হ্যাজ বিন টকিং অ্যাবাউট বানভেরি, হ্যাজ হি, তাহলে তোমার সাথে বানভেরি নিয়েও কথা হয়েছে? সিসিলি, ইয়েস, হি হ্যাজ টোল্ড মি অল অ্যাবাউট পোর মিস্টার বানভেরি অ্যান্ড হিজ টেরিবল স্টেট অফ হেলথ। জ্যাক, বানভেরি, ওয়েল আই ওয়ান্ট হ্যাভ talk him, মানে আই ওয়ান্ট হ্যাভ হিম টক টু ইউ অ্যাবাউট বানবেরি অর অ্যাবাউট সাম এনিথিং এলস। বলছে আমি চাই না সে তোমার সাথে এই বানবেরি হোক আর অন্য কিছু নিয়ে হোক কথা বলুক, ইটস এনাফ টু ড্রাইভ ওয়ান পারফেক্টলি ফ্র্যান্টিক। সে যে তোমাকে অলরেডি একদম মাতাল করে ফেলেছে সে তো আমি বুঝতে পারছি, এইভাবে তার মাতাল করা ঠিক হয়নি। অ্যালজারনন, অফ কোর্স আই অ্যাডমিট দ্যাট দ্য ফল্টস আর অল অন মাই সাইড, আমি মেনে নিচ্ছি যে সব আমার ভুল হয়েছে, ভাই এবার আমাকে ক্ষমা করে দাও। বাট আই মাস্ট সে দ্যাট আই থিঙ্ক that brother John's coldness to me is peculiarly painful, কিন্তু আমার ভাই জন আমার প্রতি এরকম কোল্ডনেস দেখাচ্ছে, হ্যাঁ, অনান্তরিকতা দেখাচ্ছে, এটা আমার খুব কষ্ট লাগতেছে। এই জনটাকে, হু ইজ জন বলো তো? জ্যাক, জ্যাকেরই নাম হচ্ছে কি একটা জন, বলে না জন। আই এক্সপেক্টেড আ মোর এনথুজিয়াস্টিক ওয়েলকাম, হ্যাঁ, আমি যখন আসছিলাম ভাবলাম আমার ভাই আমাকে খুব উৎসাহের সহিত ওয়েলকাম করবে, স্পেশালি কনসিডারিং ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ কাম হিয়ার, কারণ আমি প্রথমবার আমি এখানে আসলাম, আর সে আমাকে নিশ্চয়ই আরো আন্তরিকভাবে ওয়েলকাম জানাতে পারতো, কিন্তু আমার প্রতি এরকম আচরণ করতেছে, আমি খুবই দুঃখ পাচ্ছি। সিসিলি, আঙ্কেল জ্যাক, ইফ ইউ ডোন্ট শেক হ্যান্ডস উইথ আর্নেস্ট আই উইল নেভার ফরগিভ ইউ, তুমি যদি আর্নেস্টের সাথে হ্যান্ডশেক না করো আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না। জ্যাক, নেভার ফরগিভ মি, কখনোই না, নেভার নেভার অ্যান্ড নেভার, কখনোই না। জ্যাক, ওয়েল দিস ইজ দ্য লাস্ট টাইম আই শ্যাল এভার ডু ইট, আচ্ছা ঠিক আছে, এই শেষবারের মতো আমি তার সাথে হ্যান্ডশেক করলাম, শুধু তুমি বলছো বলে। শেক হ্যান্ডস উইথ অ্যালজারনন অ্যান্ড গ্ল্যাডস, চাসুবেল, ইটস প্লিজেন্ট, সত্যি খুব ভালো লাগছে, ইট ইজ নট, ইজন্ট ইট, তাই তো, ইজ ইট নট এরকম, নট টু সি সো পারফেক্ট আ রিকনসিলিয়েশন, বলছে এইরকম রিকনসিলিয়েশন আমি কখনো দেখিনি,
দেখে খুব ভালো লাগছে। আই থিঙ্ক উই মাস্ট লিভ দ্য টু ব্রাদার্স টুগেদার। বলছে এখন দুই ভাইকে একটু সময় দেওয়া উচিত, আমরা যাই চলো। মিস প্রিজম, সিসিলি ইউ উইল কাম উইথ আস। সিসিলি চলো যাও আমাদের সাথে। সিসিলি, সার্টেনলি মিস প্রিজম, মাই লিটল টাস্ক অফ কনসিলেশন ইজ ওভার। দুই ভাইয়ের মধ্যে যে আমি কনসিলেশন করে দিলাম, আমার কাজ শেষ, এখন আমি যাই। চাসুবেল, ইউ হ্যাভ ডান আ বিউটিফুল অ্যাকশন টুডে ডিয়ার চাইল্ড। তুমি একটা ভালো কাজ করেছো আজকে। মিস প্রিজম, উই মাস্ট নট বি প্রিম্যাচুয়ার ইন আওয়ার জাজমেন্ট। হ্যাঁ, যে আমাদের এই জাজমেন্টে, এই যে বিচার বোধে আমাদের নিশ্চয়ই এরকম ছেলে মানুষই করা ঠিক না। হ্যাঁ, সিসিলি, আই ফিল ভেরি হ্যাপি। দে অল গো অফ, চলে গেল। জ্যাক, ইউ ইয়ং স্কাউন্ডেল এলজি, ইউ মাস্ট গেট আউট অফ দিস প্লেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আই ডোন্ট অ্যালাউ ইন এনি বানবারিং হেয়ার। এখানে বানবারি করতে এসেছো? হ্যাঁ। এন্টার মেরিম্যান। মেরিম্যানকে বলো তো, হু ইজ দ্য মেরিম্যান? এখানে মেরিম্যান কে? স্যার এখানকার সার্ভেন্ট। Okay, very good. Maryman, I have put Mr. Ernest things in the room next to your sir. বলছে, মানে জ্যাককে এসে বলতেছে যে মিস্টার আর্নেস্টের জিনিসগুলো আপনার রুমের পাশে রাখছি। আই সাপোজ দ্যাট ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে তো? জ্যাক, হোয়াট? মেরিম্যান, মিস্টার আর্নেস্ট লাগেজ স্যার, আই হ্যাভ আনপ্যাকড ইট অ্যান্ড পুট ইট ইন দ্য রুম নেক্সট টু ইউর ওন। বলছে আপনার রুমের পাশে ওনার লাগেজগুলো আনপ্যাক করে রাখছি। জ্যাক, হিজ লাগেজ? তার লাগেজ মানে? Yes, sir. 3 portmanteaus, a dressing case, 2 hat box, and a large luncheon basket. Luncheon basket. মানে বড় বড় পোর্টম্যান্টোস বলতে কি বড় বড় ব্যাগ বোঝায়, তাই তো? বড় বড় ব্যাগ, ড্রেসিং কেস সহ আরো কিছু জিনিস আছে যেগুলো আপনার রুমের পাশে আমি রাখছি। এলজন, আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট স্টে মোর দ্যান আ উইক দিস টাইম। হ্যাঁ, এলজন বলছে, না, যেভাবে আচরণ করতেছো আমার সাথে, আমি মনে হয় এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারবো না। জ্যাক, মেরিম্যান, অর্ডার দ্য ডগ কার্ট অ্যাট ওয়ান্স। তাড়াতাড়ি ডগ কার্টকে অর্ডার করো তো। ডগ কার্ট মানে কি? ডগ কার্ট বলতে ঘোড়া গাড়ি বোঝাচ্ছে, ঠিক আছে এখানে। অ্যান্ড মিস্টার আর্নেস্ট হ্যাজ বিন সাডেনলি কল্ড ব্যাক টু টাউন। মিস্টার আর্নেস্টকে মনে হয় শহর থেকে ডাকছে, মানে কি শহর থেকে ডাক আসছে। মিস্টার আর্নেস্ট কিন্তু চলে যাবে, তাড়াতাড়ি করে ডগ কার্টটা ডাকো। আসলে কি অ্যালজারননের ডাক আসছে, না এমনি নিজে বলতেছে জ্যাক? আমি যেদিকে বলতেছি। মানে তাকে তাড়ানোর জন্য ভাবতেছে না? মেরিম্যান, ইয়েস স্যার, যাচ্ছি। গোজ ব্যাক ইনটু দ্য হাউস। অ্যালজারনন, হোয়াট আ ফেয়ারফুল লায়ার ইউ আর। হ্যাঁ জ্যাক, তুই তো খুব মিথ্যাবাদী। আই হ্যাভ নট বিন কল্ড ব্যাক টু টাউন এট অল। আমাকে তো কেউ ডাকেনি শহর থেকে, তা আমি শহরে যাবো কে? জ্যাক, ইয়েস ইউ হ্যাভ, তোমাকে ডাকা হয়েছে। অ্যালজারনন, আই হ্যাভন্ট হার্ড এনি ওয়ান কল মি। হ্যাঁ, এনিওয়ান যে কল মি, আমাকে কেউ ডাকছে আমি শুনি নাই তো। জ্যাক, ইউর ডিউটি অ্যাজ আ জেন্টলম্যান কলস ইউ ব্যাক। তুমি না জেন্টলম্যান? তোমার না শহরে থাকার কথা? সেই তোমার ডিউটি তোমাকে শহরে ডাকতেছে, তুমি শহরে যাও। Algernon, my duty as a gentleman has never interfered with my pleasure in the smallest degree. হ্যাঁ, বলছে আমার জেন্টলম্যানলিনেস আমার কাজের সাথে কোনোভাবে ইন্টারফেয়ার করে না। তুমি এটা নিয়ে ভেবো না তো। জ্যাক, আই ক্যান কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি বুঝতে পেরেছি আসলে তোমার ধান্দা কি। অ্যালজারনন, ওয়েল, সিসিলি ইজ আ ডার্লিং। সিসিলি কিন্তু আমার ডার্লিং এখন, বুঝতে পেরেছো তো? জ্যাক, ইউ আর নট টক টু মিস কার্ডু লাইক দ্যাট। হ্যাঁ, মিস কার্ডুর সাথে তুমি কথা বলতে পারো না। আই ডোন্ট লাইক ইট, আমি এটা মোটেও পছন্দ করি না। অ্যালজারনন, ওয়েল, আই ডোন্ট লাইক ইউর ক্লথস। তুমি যেমন আমার কথা পছন্দ করছো না, তোমার কাপড় চোপড় কিন্তু আমি পছন্দ করছি না। ইউ লুক পারফেক্টলি রিডিকুলাস ইন দেম। তুমি যে পোশাক পরে আছো না, একদম অদ্ভুত লাগতেছে। হোয়াই অন আর্থ ডোন্ট ইউ গো আপ অ্যান্ড চেঞ্জ? ঘরের ভিতরে গিয়ে চেঞ্জ করে আসো, যাও। ইট ইজ পারফেক্টলি চাইল্ডিশ টু বি ইন ডিপ মর্নিং ফর আ ম্যান হু ইজ অ্যাকচুয়ালি স্টেইং ফর আ হোল উইক উইথ ইউ ইন ইউর ওন হাউস এজ আ গেস্ট। তুমি যার জন্য শোক তাপ করতেছো, ঠিক আছে না, সেই মানুষটা তো তোমার বাড়িতে গেস্ট হিসাবে এক সপ্তাহ থাকতেছে, তার জন্য তুমি এই মর্নিং করাটা তো পুরো ছেলে মানুষই হচ্ছে না। হ্যাঁ, যাও। আই কল ইট গ্রোটেস। এ পুরো অদ্ভুত লাগতেছে আমার কাছে, যাও তো। জ্যাক, ইউ আর সার্টেনলি নট স্টেইং উইথ মি ফর আ হোল উইক অ্যাজ আ গেস্ট অর এনিথিং এলস। গেস্ট হোক আর যাই হোক, তুমি আমার সাথে এক সপ্তাহ কিন্তু থাকতে পারবে না। ইউ হ্যাভ টু, দেখো, ইউ হ্যাভ গট টু লিভ বাই দ্য 4-5 ট্রেন। আজকে যে 4-5 ট্রেন আছে না, এই ট্রেনেগুলো তোমাকে কিন্তু আজকেই চলে যেতে হবে, তুমি আমার এখানে থাকতে পারবে না। অ্যালজারনন, আই সার্টেনলি ওয়ান্ট লিভ ইউ সো লং অ্যাজ ইউ আর ইন দ্য মর্নিং। তবে তুমি যতক্ষণ এই মর্নিং পোশাকে থাকবেন না, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। ইউ উড বি মোস্ট আনফ্রেন্ডলি। হ্যাঁ, তুমি খুব আনফ্রেন্ডলি আচরণ করছো। হ্যাঁ, ইফ আই আর ইন মর্নিং ইউ উড স্টে উইথ মি। হ্যাঁ, আমি যদি তোমার মর্নিংয়ে থাকতাম না, আমি তোমার সাথে থাকতাম। আই শুড থিঙ্ক ইট ভেরি আনকাইন্ড ইফ ইউ ডিডন্ট। তুমি যদি পোশাক চেঞ্জ করো না, বা দেখো বলছে কি ইউ উড স্টে উইথ মি,
তাহলে তুমি আমার সাথে থাকতে, তা তুমি আমার জন্য মর্নিং করতেছো, আমি তোমার সাথে থাকবো না? তুমি যদি না থাকতে চাই তাহলে সেটা তোমার ব্যাপার, তুমি তো আনকাইন্ড মানুষ। এই জন্য জ্যাক, ওয়েল উইল ইউ গো ইফ আই চেঞ্জ মাই ক্লথস? আচ্ছা ঠিক আছে, যদি আমি পোশাক চেঞ্জ করি তুমি কি যাবে? ইয়েস, ইফ ইউ আর নট টু লং, যদি তুমি দেরি না করো আর কি। আই নেভার স এনিবডি টেক সো লং টু ড্রেস অ্যান্ড উইথ সাচ লিটল রেজাল্ট। হ্যাঁ ঠিক আছে, তো আমি তো কাউকে দেখিনি যে খুব তাড়াতাড়ি কেউ খুব সময় নিয়ে ড্রেস চেঞ্জ করেছে। তবে তুমি চাইলে যেতে পারো, কোনো সমস্যা না। তুমি যদি খুব দেরি না করো, ড্রেসটা চেঞ্জ করে আসো, আমি চলে যাবো। জ্যাক, ওয়েল অ্যাট এনি রেট দ্যাট ইজ বেটার দ্যান বিং অলওয়েজ ওভার ড্রেসড অ্যাজ ইউ আর। হ্যাঁ তাই ভালো, তোমার মতো ওভার ড্রেস হওয়ার চেয়ে এই ড্রেসটা চেঞ্জ করে আসা অনেক ভালো। অ্যালজার্নন, ইফ আই এম অকেশনালি আ লিটল ওভার ড্রেসড, বলছে মাঝে মাঝে যদি আমি একটু বেশি ড্রেস পরি, আই মেক আপ ফর ইট বাই অলওয়েজ ইমেন্সলি ওভার এডুকেটেড। আমি যখন বেশি ড্রেস পরি না, ওভার ড্রেস করি, মানে একটু সাজগোজ করি, বুঝে নিবা যে আমি কিন্তু ওভার এডুকেটেড মানুষের আচরণ করতেছি। আমি এটা মেকআপ করে নিই, যে আমার ড্রেসের সাথে আমার কথাবার্তা আচরণ আমি মেকআপ করে নিই। টেনশন করার তোমার দরকার নাই, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে। তুমি যাও, গিয়ে তোমার পোশাকটা চেঞ্জ করে আসো। জ্যাক, ইওর ভেনিটি ইজ রিডিকুলাস। হ্যাঁ কি অদ্ভুত কথা বলছো, তুমি তো বেশ নিজেকে নিয়ে খুব অহংকার করো না। ইওর কন্ডাক্ট অ্যান্ড আউটরেজ, তোমার আচরণও যথেষ্ট বাজে। অ্যান্ড ইওর প্রেসেন্স ইন মাই গার্ডেন আটারলি অ্যাবসার্ড, আর তুমি আমার বাগানে দাঁড়িয়ে আছো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। হাউএভার ইউ হ্যাভ গট টু ক্যাচ দ্য 4-5, আমি বারবার বলছি আজকের 4-5 ট্রেনে তুমি লন্ডনে যাবে, ব্যাস এটাই আমার শেষ কথা। আই হোপ ইউ উইল হ্যাভ আ প্লেজেন্ট জার্নি ব্যাক টু টাউন। দিস বানবারিং অ্যাজ ইউ কল ইট হ্যাজ নট বিন আ গ্রেট সাকসেস ফর ইউ। এই যে তুমি এখানে আসছো, এখানে এসে বানবারিং করতে আসছো, যে তোমার ভাই নাকি অসুস্থ, এই না তো তোমার বন্ধু অসুস্থ, এসে তুমি তার সেবা করতেছো, এই বানবারিং এখানে চলবে না, তুমি যাও। গোজ ইন টু দ্য হাউস। অ্যালজার্নন, আই থিঙ্ক ইট হ্যাজ বিন আ গ্রেট সাকসেস। তুমি না বললে হবে, আমি জানি আমার বানবারিং যথেষ্ট সাকসেস হয়েছে। আই এম ইন লাভ উইথ সিসিলি, অলরেডি আমি প্রেমে পড়ে গেছি, অ্যান্ড দ্যাট ইজ এভরিথিং। এটাই আমার সাকসেস। এন্টার সিসিলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য গার্ডেন, শি পিকস আপ দ্য ক্যান অ্যান্ড বিগিনস টু ওয়াটার দ্য ফ্লাওয়ার্স, মানে ওদেরকে অ্যাটেনশন নেওয়ার জন্য। বাট আই মাস্ট সি হেয়ার বিফোর আই গো। হ্যাঁ সরি, সি হার, মানে ওদিকে সে পিছনে চলে আসছে, কিন্তু পানি দিচ্ছে গাছে, ফুল বাগানে। তখন সে বলতেছে, আদিন বলছে যে যাওয়ার আগে আমার তাকে একটু দেখতে হবে, মেক অ্যারেঞ্জমেন্টস ফর অ্যানাদার বানবাড়ি, কারণ আমাকে কারণ কি তার কাছ থেকে চলে যেতে হলে আমাকে আরেকটা বানবাড়ি করতে হবে। অ্যান্ড দেয়ার শি ইজ, এই তো সে এখানে। শিকে কার কথা বলছে অ্যালজার্নন? সিসিলি। হ্যাঁ সিসিলির কথা নাকি, যে আরেকটা বানবারিং করতে, মানে তাহলে তার মানে কি সিসিলির কাছে এখন আরেকটা মিথ্যা বলতে হবে চলে যাওয়ার জন্য, যে আরেকটা কাহিনী করছে। ঠিক আছে তো? ওকে সিসিলি, ও আই মিয়ারলি কাম ব্যাক টু ওয়াটার দ্য রোজেস। মানে ভাব নিচে দেখো, সিসিলি কিন্তু কি আসলে কি হ্যাঁ গোলাপ ফুলের কাছে পানি দিতে আসছিল, নাকি অ্যালজার্ননের সাথে দেখা করতে আসছিল? উদ্দেশ্যটা কি? এলজানের সাথে দেখা করতে কিন্তু আসছে। সে স্বীকার করছে না। ও আই মিয়ারলি কেম ব্যাক টু ওয়াটার দ্য রোজেস, আই থট ইউ আর উইথ আঙ্কেল জ্যাক। আমি তো ভাবলাম তুমি আঙ্কেল জ্যাকের সাথে আছো। অ্যালজার্নন, হি ইজ গন টু অর্ডার দ্য ডগ কার্ট ফর মি। সে তো গেছে আমার জন্য ডগ কার্ট অর্ডার করতে, আমাকে পাঠাই দিবে। হো ইজ হি গোয়িং টু টেক ইউ ফর আ নাইস ড্রাইভ? ও তাহলে তোমাকে কি একটু ড্রাইভে নিয়ে যাবে নাকি, ঘুরতে নিয়ে যাবে এরকম? অ্যালজার্নন, নো হি ইজ গোয়িং টু সেন্ড মি অ্যাওয়ে, সে আমাকে তাড়াই দিচ্ছে। সিসিলি, দেন হ্যাভ উই গট টু পার্ট, তাহলে আমাদের আবার বিচ্ছেদ হবে, মানে তুমি আমার দেখে চলে যাবা? অ্যালজার্নন, আই এম অ্যাফ্রেড সো, আমি খুবই দুঃখিত এর জন্য। ইট ইজ আ ভেরি পেইনফুল পার্টিং, দেখা না হতেই বিদায় নিতে হচ্ছে, খুবই দুঃখজনক। সিসিলি, ইট ইজ অলওয়েজ পেইনফুল টু পার্ট ফ্রম পিপল হুম ওয়ান হ্যাজ নন ফর আ ভেরি ব্রিফ স্পেস অফ টাইম। মানে কিছু সময়ের জন্য চিনলাম, আর সেই লোকের সাথে আবার বিদায় নিতে হবে, এটা খুবই দুঃখের। দ্য অ্যাবসেন্স অফ ওল্ড ফ্রেন্ডস ওয়ান ক্যান এন্ডিওর উইথ ইকুইনিমিটি, বলছে ওল্ড ফ্রেন্ড যাদের সাথে অনেকদিন দেখা হয়নি সেটা মেনে নেওয়া যায়, বাট ইভেন আ মোমেন্টারি সেপারেশন ফ্রম এনিওয়ান টু হুম ওয়ান হ্যাজ জাস্ট বিন ইন্ট্রোডিউস ইজ অলমোস্ট আনবিয়ারেবল। হ্যাঁ যেহেতু একজনের সাথে মাত্র পরিচয় হলো, এইরকম একজন মানুষের সাথে এখন আবার সেপারেশন নেওয়া, এটা আসলেই অসহনীয়। তোমার সাথে আমার দেখা হলো, কথা হলো, পরিচয় হলো, আর এখন চলে যেতে হবে, না সহ্য হচ্ছে না। অ্যালজার্নন, থ্যাংক ইউ, বলছি খুব ভালো কথা, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ফিল করতেছো। এন্টার মেরিম্যান। মেরিম্যান, দ্য ডগ কার্ট ইজ অ্যাট দ্য ডোর। হ্যাঁ স্যার, ডগ কার্ট এসে গেছে। অ্যালজার্নন লুকস আপিলিংলি অ্যাট সিসিলি। সিসিলি, ইট ক্যান ওয়েট মেরিম্যান
ফর 5 মিনিটস ওয়েট করতে বলো 5 মিনিটের জন্য। মেরিম্যান ইয়েস মিস, চলে গেল। Algernon, I hope, Cecily, I shall not offend you if I state quite frankly and openly that you seem to me to be in every way the visible perfection of absolute perfection, personification of absolute perfection, হ্যাঁ? যে একটা কথা আমি ওপেনলি না বলেই পারছি না, যে তুমি হচ্ছ অ্যাবসলিউট পারফেকশনের পার্সনিফিকেশন, হ্যাঁ, একদম ভিজিবল, তোমাকে দেখতে পাচ্ছি যে মানুষ কতখানি পারফেক্ট হয়, তুমি হচ্ছ সেরকম একজন পারফেক্ট মানুষ, ঠিক আছে তো? এই কথা শুনে তুমি যেন আবার অফেন্ড হয়েও না। সিসিলি, আই থিঙ্ক ইয়োর ফ্র্যাঙ্কনেস ডাজ ইউ গ্রেট ক্রেডিট। তুমি যে ফ্র্যাঙ্কলি কথাটা বললে না, এটা তোমার খুব উপকার হলো আর্নেস্ট, কারণ তোমার এই কথাতে আমি খুব মানে কি আকর্ষিত হলাম তোমার প্রতি, নাকি? ইফ ইউ অ্যালাউ মি আই উইল কপি ইউর রিমার্কস ইনটু মাই ডায়েরি। আর তুমি চাইলে আমি তোমার এই কথাটা ডায়েরিতে লিখে রাখতে পারি। এই বলে গোজ ওভার টু টেবল অ্যান্ড বিগিনস রাইটিং ইন ডায়েরি। অ্যালজারনন, ডু ইউ রিয়েলি কিপ আ ডায়েরি? তুমি কি তাহলে ডায়েরিও রাখো? I would give anything to look at it. May I? হ্যাঁ, বলছে I would give anything to look at it. আমি একটু এটা দেখতে চাই, মানে এরকম, আমি কি একটু দেখতে পারি? সিসিলি, ও নো, না না তা হবে না। পুটস আর হ্যান্ড ওভার ইট, ডায়েরির উপর হাত রেখে বলছে না না, ইউ সি ইট ইজ সিম্পলি আ ইয়ং গার্লস রেকর্ড অফ আওয়ার ওন থটস অ্যান্ড ইমপ্রেশন। এটা তো আমার মতো একটা ইয়ং গার্লের চিন্তা ভাবনার একটা রেকর্ড মাত্র, হ্যাঁ, অ্যান্ড কনসিকুয়েন্টলি মিন ফর পাবলিকেশন। এবং যদি সম্ভব হয় এটা আমি পাবলিশও করতে চাই, হোয়েন ইট অ্যাপিয়ার্স ইন ভলিউম, মানে মানে ভলিউম ফর্ম, আই হোপ ইউ উইল অর্ডার আ কপি। তারপর যখন আমি পাবলিশ করবো না ভলিউম আকারে, তুমি কিনে নিও একটা। বাট প্রে আর্নেস্ট, ডোন্ট স্টপ। আই ডিলাইট ইন টেকিং ডাউন ফ্রম ডিকটেশন। বন্ধ না করে বলতে থাকো, কি বলছিলাম সেটা বলো। আই হ্যাভ রিচড অ্যাবসোলিউট পারফেকশন। তুমি এটা বললো না যে আমি নাকি অ্যাবসোলিউট পারফেকশন হয়ে গেছি? ইউ ক্যান গো অন, আই এম কোয়াইট রেডি ফর মোর। আরও বলো তো কি কি বলতে যাচ্ছ, আমি একটু লিখে ফেলি। অ্যালজারনন, সামহাট টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে বলছে, মানে এরকম করে না, গলা খাকি দেয়, মানে গলা খাকি দিয়ে কথা বলা, হ্যাঁ, মানে গলাটাকে ক্লিয়ার করতেছে। সিসিলি, ও ডোন্ট কফ আর্নেস্ট, এরকম কাশতেছো কেন? হোয়েন ওয়ান ইজ ডিকটেটিং, মানে কোনো কিছু বলা, ওয়ান শুড স্পিক ফ্লুয়েন্টলি, নট কফ। তোমাকে আমি বলতে বলেছি, তুমি ক্লিয়ারলি বলো না, কাশতেছো কেন? বিসাইড আই ডোন্ট নো হাউ টু স্পেল আ কফ। এখন তুমি যে কেসেছো, এই কাশিটা আমি কি দিয়ে লিখবো? হ্যাঁ, এ তো কোনো বানান আমি জানা নেই যে কফ আবার কি বানানে লিখতে হয়। রাইটস অ্যাজ অ্যালজারনন স্পিক, এদিকে অ্যালজারনন বললো, আসলে লিখে ফেললো। অ্যালজারনন স্পিকিং ভেরি র্যাপিডলি, সিসিলি, এভার সিন্স আই ফার্স্ট লুকড আপন ইউর ওয়ান্ডারফুল অ্যান্ড ইনকম্পারেবল বিউটি। যখন আমি তোমার এই ওয়ান্ডারফুল এবং ইনকম্পারেবল বিউটি দেখেছি না, আই হ্যাভ ডার টু লাভ ইউ ওয়াইল্ডলি, প্যাশনেটলি, ডেভোটেডলি অ্যান্ড হোপলেসলি। হ্যাঁ, হোপলেসলি, হ্যাঁ, বলছে যখনই আমি তোমাকে দেখেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি, একদম উন্মাদের মতো, তাই তো, পাগলের মতো, এবং একদম ডেভোটেডলি, সাথে সাথে বসলে হোপলেসলি ভালোবেসে, মানে কি আমি অসহায় হয়ে গেছি তোমার কাছে, মানে তুমি ছাড়া আমি একদম অসহায়। তা সিসিলি বলছে, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড টেল মি দ্যাট ইউ লাভ মি ওয়াইল্ডলি, প্যাশনেটলি, ডেভোটেডলি, হোপলেসলি। হ্যাঁ, এটা তুমি কেন বললা? হোপলেসলি ডাজন্ট সিম টু মেক মাচ সেন্স, ডাজ ইট? তুমি হোপলেসলি যে শব্দটা ইউজ করলা, এর আবার কি মানে হয়? হ্যাঁ, এটা মানাচ্ছে না এর সাথে। অ্যালজারনন, সিসিলি, এন্টার মেরিম্যান। মেরিম্যান বলতেছে, দ্যাট ডগ কার্ড ইজ ওয়েটিং স্যার, এখন অপেক্ষা করতেছে কিন্তু 5 মিনিট চলে গেছে। অ্যালজারনন বলতেছে, টেল ইট টু কাম রাউন্ড নেক্সট উইক অ্যাট দ্য সেম আওয়ার। বলছে এই সময় আগামী সপ্তাহে আসতে বলো, এখন আর যাওয়া হবে না। মেরিম্যান লুকস অ্যাট সিসিলি হু মেক্স নো সাইন, মানে সিসিলির দিকেও তাকালো যে ও আবার কি বলো দেখি। তখন মেরিম্যান বলছে, আচ্ছা ঠিক আছে স্যার। মেরিম্যান রিটায়ার্স। সিসিলি, আঙ্কেল জ্যাক উড বি ভেরি মাচ অ্যানোয়েড ইফ হি নিউ ইউ আর স্টেইং অনটিল নেক্সট উইক অ্যাট দ্য সেম আওয়ার। আঙ্কেল জ্যাক তো রেগে যাবে তুমি যদি আগামী সপ্তাহ পর্যন্ত থাকো। অ্যালজারনন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট জ্যাক, জ্যাককে নিয়ে আমি ভাবি না তো। আই ডোন্ট কেয়ার ফর এনিবডি ইন দ্য হোল ওয়ার্ল্ড বাট ইউ, একমাত্র তোমাকে ছাড়া আমি পৃথিবীর আর কাউকে কেয়ার করি না। আই লাভ ইউ সিসিলি, ইউ উইল ম্যারি মি, ওয়ান্ট ইউ? তুমি আমাকে বিয়ে করবে না? সিসিলি, ইউ সিলি বয়, অফকোর্স, হোয়াই? উই হ্যাভ বিন এনগেজ ফর দ্য লাস্ট 3 months। কেন বিয়ে করবো না? গত 3 মাস ধরে আমাদের এনগেজড হয়েছে। 3 মাস ধরে পরিচয় হয়েছে ওদের, বলো তো? 3 মাস হলো ওদের পরিচয়? না স্যার। তাহলে 3 মাস বলতেছে। হ্যাঁ, মানে দেখো এখানে কথাবার্তাগুলো খেয়াল করো, একদম কি সিলি ম্যাটার নিয়ে তারা কিন্তু কথা বলছে নাকি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, মানে এখানে বিশেষ কি কথাবার্তা হচ্ছে বলো, এখানে সিরিয়াস কি কথাবার্তা হচ্ছে?
স্যার এই নোবেলের মধ্যে সিরিয়াসনেস তেমন একটা প্রদর্শিত হয়নি। তারা কনভারসেশনাল টোনে কথাবার্তা বলতেছে, এভাবে এভাবে দুইজনের ভালোবাসা হয়ে যাবে, হ্যাঁ। মানে খুবই স্মুথ ছিল ব্যাপারগুলা। হুম। স্যার এটাও কি আমস্টারডামা? দেখো তো কি বলতেছে। অ্যাবসার্ডিটি, তারপর হচ্ছে তোমার এখানে আমরা কি বলো, মডার্ন লাইফের কি কি বিষয় তুলে ধরছে, সুপারফিশিয়ালিটি আসছে না এগুলো। হুম। দেখো শেষে মানে তুমি নাটকের শেষে গিয়ে পৌঁছে বলবা হ্যাঁ এই তো কি পড়লাম এটা, ঠিক আছে, জি স্যার, এটা পরে মনে হয় না মানে তেমন কোনো সিরিয়াস কোনো বিষয় আছে। ওইভাবে টুইস্ট নাই, সেন্স আসে কিন্তু মানে অন্য অন্য ড্রামা আপনার শেক্সপিয়ারের বা হ্যাঁ, অন্য অন্য রাইটারের যেরকম একটা ইটা কাজ করে, ফিলিংটা এটা অতটা কাজ করে না। হুম। মানে যেমনটা একটা মানে এটা খুবই নর্মালাইজড সিম্পল, এবং এখানে কোট করার মতো কোনো লাইন আছে যেগুলো দিয়ে খুব সিরিয়াস কথাবার্তা হচ্ছে বা খুবই মানে দেখো একদম মানে সিম্পলি হাসি ঠাট্টামূলক কথাবার্তা চলছে, যেন জীবনটা যেন একদম কি সিলি কোনো বিষয় নাকি, সিরিয়াসনেস নেই কোনো কিছুতে। ওর পড়াশোনা ভালো লাগছে না, এ প্রেম করতেছে, ও মিথ্যা বলতেছে, ও ইয়া করতেছে, ওয়া করতেছে, কেমন জানি একটা। হ্যাঁ, দেখা বলছে যে গত 3 মাস ধরে তোমার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। কিভাবে 3 মাস ধরে হলো বলো? দেখাই তো হলো মাত্র আজকে। অ্যালজার্নন ফর দ্য লাস্ট 3 মান্থস, কি বলো 3 মাস? সিসিলি, ইয়েস, ইট উড বি এক্স্যাক্টলি 3 মান্থস অন থার্সডে। এই বৃহস্পতিবারে 3 মাস হয়ে যাবে। বলছে বাট হাউ ডিড ইউ বিকাম এনগেজড? কি করে আমরা এনগেজড হলাম? দেখো এনগেজমেন্টের ব্যাপারটা দেখো, মানে আবেগটা খেয়াল করো। বলছে ওয়েল, ever since dear Uncle Jack first confessed to us that he had a younger brother who was very wicked and bad. বলছে যখন থেকে আঙ্কেল জ্যাক আমাদের কাছে বলেছেন যে তার একটা ভাই আছে, যে ভাই খুবই খারাপ, and you of course have formed the chief topic of conversation between myself and Miss Prism. আর তখন থেকেই এই তোমাকে নিয়ে এই আমার মধ্যে আর মিস প্রিজমের ভিতরে কথা হয়, ঠিক আছে? তার মানে আঙ্কেল জ্যাক যখন থেকে তোমার কথা বলেছে সেই দিন থেকে আমরা দুইজন তোমাকে নিয়েই কথা বলি। অ্যান্ড অফকোর্স আ ম্যান হু ইজ মাস্ট টক অ্যাবাউট ইজ অলওয়েজ ভেরি অ্যাট্রাকটিভ। আর যাকে নিয়ে মানুষ কথা বলে নিশ্চয়ই সে খুব অ্যাট্রাকটিভ হবে। ওয়ান ফিলস দেয়ার মাস্ট বি সামথিং ইন হিম আফটার অল। তখন সবাই ভাবে নিশ্চয়ই এই লোকের মধ্যে কিছু না কিছু গুরুত্বপূর্ণ আছে। আই ডেয়ার সে ইট ওয়াজ ফুলিশ অফ মি, হ্যাঁ হয়তো আমার কাছে বোকামি মনে হচ্ছে, বাট আই ফেল ইন লাভ উইথ ইউ আর্নেস্ট। তাই তোমার সাথে দেখা হওয়ার আগেই আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি, কারণ তোমাকে নিয়ে আমাদের কথাবার্তা হয়। তখন অ্যাঞ্জেল বলছে, ওয়াও ডার্লিং, হোয়েন ওয়াজ দ্য এনগেজমেন্ট অ্যাকচুয়ালি সেটেলড? তো কখন এনগেজমেন্ট সেটেল হলো? আমি তো ছিলামই না। বলছে অন দ্য 4th of February লাস্ট। তাই তো, এই যে গত ফেব্রুয়ারি 4 তারিখে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। কে এনগেজমেন্ট করলো বলো? হ্যাঁ, বলছে এটা হয়েছে কিন্তু ওর্ন আউট বাই ইউর এন্টায়ার ইগনোরেন্স অফ মাই এক্সিস্টেন্স। তুমি তো জানতাই না, এটা হয়ে গেছে। আই ডিটারমাইন্ড টু দ্য এন্ড দ্য ম্যাটার ওয়ান ওয়ে আর দ্য আদার। এবং এটা অলরেডি ওর্ন আউটও হয়ে গেছে। দেখো চিন্তা করো, আমাদের এনগেজমেন্টও হয়েছে, আবার এনগেজমেন্টটা শেষও হয়ে গেছে। কারণ কি? আই ডিটারমাইন্ড টু এন্ড দ্য ম্যাটার ওয়ান ওয়ে অর দ্য আদার, অ্যান্ড আফটার আ লং স্ট্রাগল উইথ মাই সেলফ আই অ্যাকসেপ্টেড ইউ আন্ডার দিস ডিয়ার ওল্ড ট্রি। দ্য নেক্সট ডে আই বট দিস লিটিল রিং ইন ইউর নেম, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ব্যাঙ্গেল উইথ দ্য ট্রু লাভার্স নট আই প্রমিসড ইউ অলওয়েজ টু ওয়্যার। দেখো তোমার জন্য আমি কি এনেছিলাম, মানে তুমি আমাকে একটা কি দিয়েছো এনগেজমেন্ট অনুসারে, একটা ব্যাঙ্গেল মানে চুড়ি নাকি, যেটা ট্রু লাভার্সদেরকে বেঁধে রাখে। আমি নিজেকেই নিজের জন্য নিয়ে এসেছিলাম, মানে নিজের জন্যই নিয়ে এসে তুমি দিয়েছো বলে আমি এটা পড়ি, ঠিক আছে তো? সরি, এটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম তুমি তোমার জন্য। দেখো আই প্রমিস ইউ অলওয়েজ টু ওয়্যার, যেটা তুমি পড়বা, বুঝতে পারছো? রিং ইউর নেম, দেখো তোমার নামে আমি একটা রিং নিয়ে এসেছি। বলছে দ্য নেক্সট ডে আই বট দিস লিটিল, মানে যেদিন আমি প্রতিজ্ঞা করলাম যে তোমাকে আমি ভালোবাসি, তারপরের দিনই আমি একটা ছোট্ট দেখো লিটিল রিং নিয়ে এসেছি তোমার নামে, ইন ইউর নেম, অ্যান্ড দিস দ্য লিটিল ব্যাঙ্গেল উইথ দ্য ট্রু লাভার্স নট আই প্রমিস ইউ অলওয়েজ টু ওয়্যার। এটা আমি নিয়ে এসেছি যে তুমি আমাকে দিয়েছো তোমার নামে, আমি নিয়ে এসে আমি পড়েছি, ঠিক আছে তো? বা তোমাকেও আমি একটা দিয়েছি, এরকম আর কি, মানে এক্সচেঞ্জ হয়েছে। তখন অ্যাজেন্ট বলছে ডিড আই গিভ ইউ দিস? আমি কি তোমাকে দিয়েছিলাম এই জিনিস?
ইট ইজ ভেরি প্রিটি ইজন্ট ইট? দেখতে তো সুন্দর। ইয়েস ইউ হ্যাভ ওয়ান্ডারফুলি গুড টেস্ট আর্নেস্ট, তোমার কিন্তু রুচিবোধ ভালো আছে। ইট ইজ দ্য এক্সকিউজ আই হ্যাভ অলওয়েজ গিভেন ফর ইউর লিডিং সাচ আ ব্যাড লাইফ। হ্যাঁ, তুমি যত ব্যাড লাইফে তুমি লিড করো না কেন, আমি শুধু একটা বিষয় মেনে চলি, সেটা হলো যে তোমার খুব রুচি ভালো। এই রুচিবোধের কারণে আমি তোমাকে কিন্তু পছন্দ করি। আঙ্কেল যত তোমাকে খারাপ বলুক না কেন, আমি ওটা মনে করি না। অ্যান্ড দিস ইজ দ্য বক্স, আর এই হচ্ছে বক্স, ঠিক আছে, ইন হুইচ আই কিপ অল ইয়োর ডিয়ার লেটার্স। চিন্তা করো, মানে একটা ইয়ং গার্ল কত, মানে কি হতে পারে তার চিন্তা ভাবনায়, একটা কি বলবো, মানে ফলস ইমাজিনেশনে সে ভেবে নিচ্ছে যে আর্নেস্ট তাকে চিঠি পাঠায়। সে নিজেই কিন্তু লেখে চিঠিগুলো নিজে লিখে সে নিজেই পড়ে, আর মনে মনে ভাবে কি যে আর্নেস্ট তাকে পাঠিয়েছে। বলছে অ্যান্ড দিস ইজ দ্য বক্স ইন হুইচ আই কিপ অল ইয়োর ডিয়ার লেটার্স। দেখো, যে এই বক্সে আমি লিখে দিই তোমার চিঠিগুলো। তাহলে আদৌ কি সে চিঠি পাঠিয়েছে সিসিলিকে, অ্যালজারনন? বলো। না স্যার। হ্যাঁ, বলছে দেখো, নীলস অ্যাট দ্য টেবিল, ওপেন বক্স অ্যান্ড প্রডিউস লেটার্স টাইড আপ উইথ ব্লু রিবন। দেখো, ব্লু রিবন দিয়ে বাঁধা সে লেটারগুলোকে কি করছে, দেখাচ্ছে। তখন হচ্ছে অ্যালজারনন বলতেছে, হ্যাঁ, মাই লেটার্স, বাট মাই ওন সুইট সিসিলি, আই হ্যাভ নেভার রিটেন ইউ এনি লেটার্স। আমি তো কোনোদিন চিঠি লিখিনি তোমাকে। ইউ ডিড হার্ডলি রিমাইন্ড মি অফ দ্যাট। তোমার তো মনে করিয়ে দেওয়ার দরকার নেই, আমি তো জানি যে তুমি আমাকে চিঠি লেখনি। আই রিমেম্বার অনলি টু ওয়েল দ্যাট আই ওয়াজ ফোর্সড টু রাইট ইউর লেটার্স ফর মি। হ্যাঁ, শুধু আমি একটা বিষয় খেয়াল করি যে আমি ফোর্সড হয়েছি তোমার চিঠি আমার জন্য লিখতে, ঠিক আছে তো, মানে আমি তোমার হয়ে চিঠি লিখি আমার কাছে, এটা তো আমি লিখি। আই রোট অলওয়েজ 3 times a week, আমি সপ্তাহে 3টা করে লিখি, অ্যান্ড সামটাইমস অফেনার, আর মাঝে মাঝে তার থেকেও বেশি লিখি। দেখো কি ধরনের একটা অ্যাবসার্ডিটি নাকি এখানে, মানে তুমি একজনকে চেনো না জানো না। অ্যালজারননের উচিত ছিল গাধা আবার ডাকেননি চলে যাওয়া হয়, পাগল একটা সিসিলি। নিজে নিজে চিঠি লিখতেছে নাকি যে আমার প্রেমিকের কাছ থেকে আসতেছে। তো এরকম কেউ করো নাকি বলো তো? এরকম কেউ আছো বলো? না স্যার। কেন না থাকলে হয় এই যুগে এসে, বলো। চিন্তা করো, যে নিজে সে একটা চিঠি লিখছে, রিং কিনে এনেছে, তো ওর মানে কি নামে, যে এটা যেন আমাকে আর্নেস্ট দিয়েছে, ঠিক আছে তো। আবার সে নিজে আর্নেস্টের হয়ে চিঠি লিখতেছে যে আর্নেস্ট তাকে পাঠাচ্ছে। এরকম অ্যাবসার্ডিটি চলে বলো? ওকে, অ্যালজারনন, ও ডু লেট মি রিড দেম। সিসিলি, দেখি একটু পড়তে দাও তো, দেখি কয়েকটা পড়ি। সিসিলি, নো, ও আই কুডন্ট পসিবলি, না তোমাকে তো পড়তে দেওয়া যাবে না। দে উড মেক ইউ ফার টু কনসিডার। হ্যাঁ, তুমি আবার এগুলো দেখলে পরে অন্যরকম ভাববা, ওটা বাদ দাও। দ্য 3 you wrote me after I had broken off the engagement। দেখো, আবার বলছে আমি এনগেজমেন্ট যে ব্রোক করলাম তোমার সাথে, প্রথমে এনগেজমেন্ট হলো, তারপর বলছে দ্য 3 you wrote me after I had broken off the engagement আর সো বিউটিফুল। আমাদের এনগেজমেন্ট হওয়ার পর, এনগেজমেন্ট ভেঙে যখন ফেললাম না, তারপরে যে তুমি 3টা চিঠি পাঠাইছিলা, ওই চিঠি 3টা কিন্তু খুব বিউটিফুল, সো ব্যাডলি স্পেলড, বানান ভুল আছে, দ্যাট ইভেন নাও আই ক্যান হার্ডলি রিড উইদাউট ক্রাইং আ লিটল। সেগুলো এত সুন্দর হয়েছিল যে, হ্যাঁ, আমি ওগুলো পড়ি যখন না কেঁদে থাকতে পারি না, আমার কান্নাও চাপে। কি মেয়ে চিন্তা করো। হ্যাঁ, এবার বলতেছে কবে বা এনগেজমেন্ট হলো আর কবে বা ব্রোকেন হলো। দেখো, বাট ওয়াজ আওয়ার এনগেজমেন্ট এভার ব্রোকেন অফ? আবার এনগেজমেন্ট কবে ব্রোকেন হলো? বলছে অফ কোর্স ইট ওয়াজ অন দ্য 22nd of last March। দেখো, ফেব্রুয়ারিতে হয়েছে, ঠিক আছে তো। কত ফেব্রুয়ারি জানো? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি। আর মার্চের 22 তারিখে এনগেজমেন্ট ভেঙে গেছে। ইউ ক্যান সি দ্য এন্ট্রি অফ ইফ ইউ লাইক, এই যে আমি ডায়েরিতে লিখে রাখছিলাম যে আমাদের 22শে মার্চ আমাদের এনগেজমেন্ট ভেঙে গেছে। শোজ দ্য ডায়েরি। সে লিখছে, দেখো, টুডে আই ব্রোক আপ মাই এনগেজমেন্ট উইথ আর্নেস্ট, আই ফিল ইট ইজ বেটার টু ডু সো। আমার কাছে মনে হলো এনগেজমেন্টটা ভেঙে ফেলা উচিত। কারণ কি, দ্য ওয়েদার স্টিল কন্টিনিউস চার্মিং, কারণ আবহাওয়া ভালো, মনটাও ভালো আছে, এই সময় এনগেজমেন্ট ভেঙে ফেলা উচিত। অ্যাবসার্ড চিন্তা না। অ্যালজারনন, হোয়াই অন আর্থ ডিড ইউ ব্রেক ইট অফ? তো এটা ভাঙলা কেন তুমি এনগেজমেন্ট? হোয়াট আই হ্যাড ডান, আমি কি করেছিলাম যে তুমি ভেঙে দিলা? আই হ্যাড ডান নাথিং অ্যাট অল। সিসিলি, I am very much hurt indeed to hear you broke it off.
আমার কিন্তু খুব কষ্ট লাগলো তো তুমি আমাদের এনগেজমেন্টটা ভেঙে ফেললা, পার্টিকুলারলি হোয়েন দ্য ওয়েদার ওয়াজ সো চার্মিং, যে তোমার ওয়েদার চার্মিং বলে তুমি আমাদের এনগেজমেন্ট ব্রোক করে ফেললা। তার মানে খারাপ ওয়েদারে তুমি আমার সাথে এনগেজমেন্ট করেছিলা। সিসিলি, ইট উড হার্ডলি হ্যাভ বিন আ রিয়েলি সিরিয়াস এনগেজমেন্ট। আরে এনগেজমেন্টটা তো সিরিয়াস ছিল না। ইফ ইট হ্যাড অ্যান্ড ব্রোকেন অফ অ্যাট লিস্ট ওয়ান্স, হচ্ছে কোনো এনগেজমেন্ট যদি দুই একবার না ভাঙে তাহলে এনগেজমেন্ট কখনো সিরিয়াস হয় বলো? বুঝতে পারছো যে এনগেজমেন্ট, প্রেমে যদি দুই একবার ধাক্কা টাক্কা না লাগে, প্রেম যদি দুই একবার না ভাঙে, এনগেজমেন্ট যদি দুই একবার না ভাঙে, তাহলে কি হবে বলো? চিন্তা করছো? কি জি স্যার, করতেছি চিন্তা। চিন্তা করতেছো যে এরকম ভাঙতে হবে কিন্তু দুই একবার এনগেজমেন্ট, বিয়ের আগে কমপক্ষে 3-4 বার ভাঙবা। কি থিওরি দিচ্ছে নাকি? বলছে আই ফরগিভ ইউ বিফোর দ্য উইক ওয়াজ আউট, তবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এক সপ্তাহ না পার হতেই আমি কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। এজারনন তো মোটামুটি হাসতেছে, হ্যাঁ, ক্রসিং টু হার অ্যান্ড নিলিং, হোয়াট আ পারফেক্ট অ্যাঞ্জেল ইউ আর সিসিলি। হ্যাঁ, তুমি তো একদম পারফেক্ট অ্যাঞ্জেলের মতো। দেখো এও কি খুব পাম মারতেছে না বলো তো? খুব পাম দিচ্ছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই ইয়ার মতো মনে হচ্ছে না, আর্মস অ্যান্ড দ্য ম্যানের, বলো তো, সার্জিয়াস আর রায়নার মতো। স্যার জি স্যার। আর্মস অ্যান্ড দ্য ম্যান কোন সময় লেখা বলো তো? Yes, sir. কোন কোন এজের? জর্জ বার্নার্ড শ কোন এজের রাইটার? স্যার মডার্ন এজ। মডার্ন এজের, ঠিক আছে তো। দেখো জর্জ বার্নার্ড শ, খেয়াল করো। এবার হচ্ছে অস্কার ওয়াইল্ড, ইনি কোন কোন যুগের? মডার্ন স্যার। দেখো 1800 কত 54, এটা কত 1800 কত 56। ছাপ্পান্ন। দেখো কোথায় বাসা এনার? অস্কার ওয়াইল্ডের আয়ারল্যান্ড, ডাবলিন। জর্জ বার্নার্ড শ কোথাকার? আয়ারল্যান্ড, ডাবলিন। তাহলে একই সময় না? তার মানে এই একই সময়ের এইখানে কিন্তু এই যে বিয়ে, রোমান্টিক আইডিয়াল, এইগুলো নিয়ে কিন্তু তারা লিখেছে। দুজনের লেখার ইয়া কিন্তু একই, কথা বুঝতে পারছো? দেখো যদি আমরা দেখি, খেয়াল করো তো কি বলছে। The main theme of Oscar Wilde, the importance of being earnest, is the superficiality and hypocrisy of Victorian society, particularly as it relates to courtship, marriage and social expectation. দেখো এখানে কি আছে? courtship মানে লাভ, marriage and social expectation. The play satirizes the rigid social structure and the importance of placed on appearance, class and wealth. ওই যে আসছিল না, আর্মস অ্যান্ড দ্য ম্যানও তো একই ছিল নাকি? টাকা পয়সা লাগবে রায়নাকে বিয়ে করতে হলে, বলছিল না? গ্লান্সটির এরকম টাকা পয়সা আছে কিনা, সার্জিসের এই আছে সেই আছে। দেখো এখানে যদি আমরা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে কি বলছে দেখো, আইডিয়া অফ ওয়ার অ্যান্ড লাভ ভার্সাস দ্য রিয়েলিটি অ্যান্ড বোথ। দ্য প্লে স্যাটিরাইজেস রোমান্টিক নোশনস অফ হিরোইজম অ্যান্ড লাভ, কন্ট্রাস্টিং দেম উইথ দ্য পিকুলারিটিস, এই যে প্র্যাকটিক্যালিটিস অ্যান্ড compromises of real life situation. It explored theme of identity, class, self-awareness, challenging conventional view on this subject. ঠিক আছে তো? এই যে আইডিয়ালিজম, এই যে ক্লাস, এই আইডেন্টিটি অ্যান্ড অথেন্টিসিটি এখনো থাকবে, আইডেন্টিটি অ্যান্ড অথেন্টিসিটি, তাই তো ক্লাস ডিভিশন, এইগুলো এখানে কিন্তু আছে। তার মানে কি একই জিনিস না দুটা? বলো এই যে দেখো, হিপোক্রেসি, ডাবল লাইফস, নেম অ্যান্ড আইডেন্টিটি, হ্যাঁ, সোশ্যাল ক্লাস অ্যান্ড ম্যারিজ, সুপারফিশিয়ালিটি অ্যান্ড ফ্যাশন, দ্য ফ্রিভলিটি অফ দ্য আপার ক্লাস। ওটা তো আপার ক্লাসের ব্যাপার তো ইয়াতেও আছে, যে কলিং বেল আছে, তাদের লাইব্রেরি আছে নাকি, বাইরে কাপড় মেলতে নেই। আর্মস অ্যান্ড দ্য ম্যান এরকম ছিল না বলো তো? জি স্যার। হ্যাঁ, তো দুইজন কিন্তু দেখো একই দেশের একই সময়ের রাইটার, এবং মনে হয় এই দেখো এই থিয়েটারের সাথে দুইজনই জড়িত ছিল, বুঝতে পারছো?
আচ্ছা, তো দেখি আমরা পড়ি। ইউ ডিয়ার রোমান্টিক বয়, ওখানে কি কি বলছিল জানো? আমস্টারডামে মনে আছে একজন আরেকজনকে কি বলে ডাকছিল? হায়ার লাভের গডেস নাকি গডেস বলে ডাকতেছিল, ওদের ছিল হায়ার লাভ। হ্যাঁ, তাই বলছে হি কিসেস হার, শি পুটস হার ফিঙ্গার্স থ্রু হিজ হেয়ার। আই হোপ ইউর হেয়ার কার্লস নেচারালি ডাজ ইট। হ্যাঁ, তোমার চুলগুলো নেচারালি মনে কার্লস হয় না? অ্যালজারনন, ইয়েস ডার্লিং, উইথ আ লিটল হেল্প ফ্রম আদার্স। বলছে কারো হেল্প লাগেনি, এমনি কার্লিং হয়ে গেছে। আই এম সো গ্ল্যাড অ্যালজারনন, ইউ উইল নেভার ব্রেক অফ আওয়ার এনগেজমেন্ট এগেইন সিসিলি। ঠিক আছে তো, আর যেন কখনো আমাদের এনগেজমেন্ট ভেঙো না কিন্তু। সিসিলি, আই ডোন্ট থিঙ্ক আই কুড ব্রেক ইট অফ নাও দ্যাট আই হ্যাভ অ্যাকচুয়ালি মেট ইউ। তোমার সাথে যখন একসাথে মিট হয়ে গেছে তখন আর ভাঙবো বলে মনে হয় না। বিসাইড অফ কোর্স দেয়ার ইজ দ্য কোশ্চেন অফ ইউর নেম, তাছাড়া তোমার নামের ব্যাপারটা তো আরো বেশি জরুরি। হ্যাঁ, বলছে ইয়েস অফ কোর্স সিসিলি, ইউ মাস্ট নট লাভ অ্যাট মি ডার্লিং। আমাকে এরকম হেসো না তো আমার দিকে তাকিয়ে। But it had always been a girlish dream of mine to love someone whose name was Ernest. তবে আমার সেই ছোটবেলা থেকে গার্লিশ ড্রিম হচ্ছে যে এমন কাউকে আমি ভালোবাসবো যার নাম হবে আর্নেস্ট। এটাও কি ওই মিসেস ফেয়ারফ্যাক্স বলছে না, মিস ফেয়ারফ্যাক্স গোয়েন্ডলো না, ও একই কথা বলছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ও তো একই কথা বলছে। ও তো আর্নেস্ট বলে কাউকে পছন্দ করে। জি স্যার। Sicily also. There is something in that name that seems to inspire absolute confidence. বলছে নামের মধ্যে কিছু একটা যেন আছে। হ্যাঁ, নামটা শুনলেই কেমন জানি কনফিডেন্স বেড়ে যায়। I pity any poor married women whose husband is not called Ernest. বলছে সেই সকল মহিলাদের আমার খুব করুণা লাগে যাদের হাজবেন্ডের নাম আর্নেস্ট না। Algernon. But my dear child, do you mean to say you could not love me if I had some other name? এই কথা কিন্তু দেখো ওই জ্যাকও বলেছিল যে আমার যদি অন্য নাম হয় তাহলে তুমি ভালোবাসবে না। তখন সিসিলি বলছে কেন, কি নাম, বাট হোয়াট নেম? বলছে ও অ্যানি নেম ইউ লাইক, অ্যালজারনন ফর ইনস্ট্যান্স। সে তো জানে না যে এর নাম অ্যালজারনন। বলছে অ্যালজারনন বা এরকম কিছু যদি হয়। সিসিলি, আই ডোন্ট লাইক দ্য নেম অফ অ্যালজারনন। এই অ্যালজারনন নাম আমার মোটেও পছন্দ না। অ্যালজারনন, ওয়েল মাই ওন ডিয়ার সুইট লাভিং লিটল ডার্লিং, ওরে বাবা, আই রিয়েলি ক্যান্ট সি হোয়াই ইউ শুড অবজেক্ট টু দ্য নেম অফ অ্যালজারনন। তো তুমি অ্যালজারনন নামে কি সমস্যা? আমি তো কোনো অবজেকশন পাচ্ছি না, মানে এটা তুমি কেন অবজেক্ট করতেছো? কোনো কারণ খুঁজছি না তো। ইট ইজ নট অ্যাট অল আ ব্যাড নেম, ইনফ্যাক্ট ইট ইজ রাদার অ্যান অ্যারিস্টোক্রেটিক নেম। হ্যাঁ, এটা তো একটা অ্যারিস্টোক্রেটিক নেম না? হাফ অফ দ্য চ্যাপস হু গেট ইনটু দ্য ব্যাংক্রাপসি কোর্ট আর কল্ড অ্যালজারনন। বাট সিরিয়াসলি সিসিলি, মুভিং টু হার, ইফ মাই নেম ওয়াজ এলজি কুডন্ট ইউ লাভ মি? তাহলে আমার নাম যদি এলজি বা অ্যালজারনন হয় তুমি আমাকে ভালোবাসবে না? তখন একটু উঠে, আই মাস্ট সাসপেক্ট ইউ আর্নেস্ট, তোমাকে আমার সন্দেহ হচ্ছে, সরি, আই মাইট রেসপেক্ট ইউ আর্নেস্ট, আমি তোমাকে রেসপেক্ট করবো। আই মাইট অ্যাডমায়ার ইউর ক্যারেক্টার, তোমার চরিত্র হয়তো আমি খুব ভালো লাগবে, আমার প্রশংসা লাগবে। বাট আই ফেয়ার দ্যাট আই শুড নট বি এবল টু গিভ ইউ মাই আনডিভাইডেড অ্যাটেনশন। কিন্তু তোমার নাম যদি আর্নেস্ট না হয় তাহলে কিন্তু আমি তোমার প্রতি যে আনডিভাইডেড, মানে কি আমি তোমার প্রতি অ্যাটেনশন নিব, তোমাকে ভালোবাসবো, এটা মনে হয় আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। অ্যালজারনন মানে একটু কেসে সিসিলি পিকিং আপ হ্যাটটা নিয়ে বলছে, ইউর রেক্টর ইজ, এই যে তোমার রেক্টর চলে আসছে, আই সাপোজ thoroughly experienced in the practice of all the rites and ceremonials of the church. হ্যাঁ, বলছে ইউর রেক্টর আছে না, হিয়ার ইজ, সে মনে হয় সব ধরনের রাইটস অ্যান্ড সেরিমোনিয়াল জানে কি না? ও ইয়েস, ডক্টর চাচুবেল ইজ আ মোস্ট লার্নেড ম্যান। চাচুবেল তো খুব শিক্ষিত লোক। হি হ্যাজ নেভার রিটেন আ সিঙ্গেল বুক, সো ইউ ক্যান ইমাজিন হাউ মাচ হি নোজ। সে কোনোদিন কোনো বই লেখেনি, অত তুমি বুঝতে পারছো কি ধরনের নলেজেবল পারসন সে। অ্যালজারনন, আই মাস্ট সি হিম অ্যাট ওয়ান্স অন আ মোস্ট ইম্পর্টেন্ট ক্রিশ্চিয়ানিং। তাহলে আমাকে এখনই তার সাথে দেখা করতে হবে, কারণ আমাকে আজকেই ক্রিশ্চিয়ানিং হতে হবে। আই মিন অন মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। সিসিলি, ও তাই? অ্যালজারনন, আই শান্ট বি অ্যাওয়ে মোর দ্যান হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি ফিরে আসবো, টেনশন নিও না। সিসিলি, কনসিডারিং দ্যাট উই হ্যাভ বিন এনগেজড সিন্স February the 14th and that I only meet you today for the first time, I think it is rather hard that you should leave me for so long a period, half an hour. ওরে বাবা, দেখো বলছে কি যে আমাদের এনগেজমেন্ট হয়েছে কত, ফেব্রুয়ারি কত 14 না 4 ছিল বলো তো? স্যার আগে 4 ছিল কিন্তু বইয়ে 14 আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে 14ই ধরতে হবে, ওখানে তো 14, তাই তো? February the 14th that I only met you today first time, এবং তোর সাথে আমার এখন দেখা হলো, আর এই কারণে আই থিঙ্ক ইট ইজ রাদার হার্ড দ্যাট ইউ শুড লিভ মি ফর সো লং। কিন্তু এই যে তুমি আধা ঘন্টা আমার কাছে থাকবা না,
এ তো আমার কাছে বিশাল সময়। হ্যাঁ, কুড ইউ মেক ইট 20 মিনিটস? তুমি কি আধা ঘন্টার জায়গায় এখন তুমি এটা 20 মিনিট আনতে পারবা? তা না হলে তো আমি বাঁচতে পারবো না। আধা ঘন্টা তোমাকে ছাড়া থাকা, আমি তো পুরো হার্ট অ্যাটাক করবো। বুঝতে পারছো কি আবেগ? হুম, এটা হচ্ছে কি ছেলে মানুষ এরকম এরকম আছে কি না বলো? সমাজে এরকম মেয়ে আছে না যে জীবনটাকে এই ঘোরের ভিতরে শেষ করে দেয়? আছে কি না বলো? পড়াশোনা তার ভাল লাগে না, হ্যাঁ, শুধুমাত্র জি স্যার। প্রেম করতে চাই, প্রেম প্রেম করে সাথে করে ঘুরে বিয়ে শাদী করতে চাই, হ্যাঁ, বিয়ে শাদী করে জীবন চালাতে চাই। এরকম অনেক মেয়ে আছে, তার মধ্যে এরকম সিসিলি একজন। যে বাবা আধা ঘন্টা তুমি আমার সাথে দূরে থাকবা, আমি বাঁচতে পারবো না ভাই, তুমি পারলে এটাকে একটু 10 মিনিট কমায় নিয়ে আসো না। এরকম wouldn't you make it 20 minutes? হ্যাঁ, একজন ওকে, আই উইল বি ব্যাক ইন নো টাইম। নো ইন নো টাইম মানে খুব শীঘ্রই ফিরে আসবো। কিসেস হার অ্যান্ড রাশেস ডাউন দ্য গার্ডেন। কোথায় গেল বলো? সেও কিন্তু চলে গেল কার কাছে? ডক্টর চাসুবেলের কাছে। ওদিকে জ্যাক গেছে না চাসুবেলের কাছে নাকি? প্রথমে গেছে নাকি জ্যাক এখনো যায়নি? নাকি জ্যাক যাবে? স্যার জ্যাক তো যাবার কথা, এখনো যায়নি। 5:30টার দিকে। হ্যাঁ, 5:30টার দিকে বলছিল না যাবে। হুম, সে তো অলরেডি কথা হয়েছে যে সে, কারণ সে ছোট বাচ্চাদের সাথে ইয়া করতে চায় না 5টার সময় গিয়ে। সিসিলি, হোয়াট অ্যান ইম্পেটাস বয় হি ইজ। হ্যাঁ, খুব আবেগী ছেলে। হ্যাঁ, আই লাইক হিজ হেয়ার সো মাচ। তার চুলগুলো আমার খুব ভালো লাগে। সিসিলি তাহলে তার চুল পছন্দ করছে না, কার্লি। আই মাস্ট এন্টার দিস হিজ প্রপোজাল ইন মাই ডায়েরি। দেখি ডায়েরিতে প্রপোজালটা লিখে রাখি। মেরিম্যান, মেরিম্যান এসেছে, এসে বলছে আ মিস ফেয়ারফ্যাক্স হ্যাজ জাস্ট কল টু সি মিস্টার ওয়ার্দিং। এক মিস ফেয়ারফ্যাক্স আসছেন, মিস্টার ওয়ার্দিং এর সাথে দেখা করতে চান অন ভেরি ইম্পর্টেন্ট বিজনেস। মিস ফেয়ারফ্যাক্স স্টেটস, খুব গুরুত্বপূর্ণ কাজে নাকি আসছে। সিসিলি, ইজেন্ট মিস্টার ওয়ার্দিং ইন ইজ লাইব্রেরি? লাইব্রেরিতে নাই? বলছে মিস্টার ওয়ার্দিং ওয়েন্ট ওভার ইন দ্য ডিরেকশন অফ দ্য রেক্টরি সাম টাইম এগো। ওই যে চলে গেছে অলরেডি। হ্যাঁ, সে তো সেই রেক্টরির কাছে গেছে। সিসিলি, প্রে আস্ক দ্য লেডি টু কাম হেয়ার। যাও গিয়ে বলো এখানে আসতে। মিস্টার ওয়ার্দিং ইজ শিওর টু বিগ ব্যাক সুন। খুব তাড়াতাড়ি চলে আসবে, অ্যান্ড ইউ ক্যান ব্রিং টি। আর ওদিকে চা নিয়ে এসো। মেরিম্যান, ইয়েস মিস। গোজ আউট। সিসিলি, মিস ফেয়ারফ্যাক্স আই সাপোজ, মানে ও মনে পাচ্ছে মিস ফেয়ারফ্যাক্স আই সাপোজ অফ দ্য ম্যানি গুড এল্ডারলি উইমেন হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য আঙ্কেল জ্যাক ইন সাম অফ হিস ফিলান্থ্রপিক ওয়ার্ক ইন লন্ডন। এই বেডি মনে হয় আঙ্কেল জ্যাকের কোনো ফিলান্থ্রপিক ওয়ার্কের সাথে জড়িত কোনো এল্ডারলি উইমেন হতে পারে মনে হয়। আই সাপোজ আই ডোন্ট কোয়াইট লাইক উইমেন হু আর ইন্টারেস্টেড ইন ফিলান্থ্রপিক ওয়ার্ক। হ্যাঁ, এরকম মানবহিতৈষী কাজ যে সকল উইমেনরা করে আমি তাদেরকে মোটেও পছন্দ করতে পারি না। আই থিঙ্ক ইট ইজ সো ফরওয়ার্ড অফ দেম। এটা একটু বেশি বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে একটু মানে বেমানান হয়ে যায়। মহিলা মানুষ ওসব কাজে থাকবে কেন? হ্যাঁ, ওরা প্রেম করবে, সংসার করবে, ওসব কাজে থাকার কি আছে? মানে এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, এন্টার মেরিম্যান। মেরিম্যান, মিস ফেয়ারফ্যাক্স এই তো এসে গেছেন। এন্টার গোয়েন্ডোলেন, এক্সিট মেরিম্যান। সিসিলি, অ্যাডভান্সিং টু মিট হার। প্রে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ। একটু আমি আগে আপনার সাথে পরিচিত হয়নি। মাই নেম ইজ সিসিলি কার্ডো। গোয়েন্ডোলেন, সিসিলি কার্ডো, মুভিং টু হার অ্যান্ড শেকিং হ্যান্ডস। হোয়াট আ ভেরি সুইট নেম। কি সুন্দর নাম তো। সামটাইম টেলস মি দ্যাট উই আর গোয়িং টু বি ফ্রেন্ডস। হ্যাঁ, ও সরি, সামথিং টেলস মি, মনে হচ্ছে তো আমরা ফ্রেন্ড হতে গেলে কেমন হয়। আই লাইক ইউ অলরেডি মোর দ্যান আই ক্যান সে। তোমাকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি না যা বলতো তার থেকে পছন্দ হয়েছে। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ পিপল আর নেভার রং। আমার প্রথম দেখাতেই আমার মানুষ সম্পর্কে যে ইমপ্রেশন হয় না, সেটা কোনো ভুল হয় না। তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সিসিলি, হাউ নাইস অফ ইউ টু লাইক মি সো মাচ আফটার উই হ্যাভ নন ইচ আদার সাচ আ কমপ্লিটলি শর্ট টাইম। হ্যাঁ, এই অল্প সময়ে আমাদের দেখা হতে না হতেই আপনি যে আমাকে পছন্দ করেছেন, খুব ভালো লাগলো শুনে। প্রে সিট ডাউন প্লিজ, বসেন। গোয়েন্ডোলেন, স্টিল স্ট্যান্ডিং আপ। আই মে কল ইউ সিসিলি, মে আই নট? তোমাকে কি সিসিলির উপরে ডাকতে পারি? সিসিলি, উইথ প্লেজার, অবশ্যই। গোয়েন্ডোলেন, অ্যান্ড ইউ উইল অলওয়েজ কল মি গোয়েন্ডোলেন, ওয়ান্ট ইউ? সিসিলি, ইফ ইউ উইশ, যদি আপনি চান। গোয়েন্ডোলেন, দেন ইট ইজ কোয়াইট সেটেল, ইজন্ট ইট? তাহলে তো সেটেল হয়ে গেল। আমি তোমাকে সিসিলি বলবো, আর তুমি আমাকে গোয়েন্ডোলেন বলবে। বেশ, আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। সিসিলি, আই হোপ সো। আ পজ, দে বোথ সিট ডাউন টুগেদার। Gwendolyn, perhaps this might be a favorable opportunity for me, for my mentioning who I am. মানে এই সময়ে আমি যে কে তোমাকে যদি একটু বলি, তাহলে মানে অপরচুনিটিটা খুব ফেভারেবল আছে। হ্যাঁ, কেউ তো আশেপাশে নাই। মাই ফাদার ইজ লর্ড ব্র্যাকনেল। ইউ নেভার হার্ড অফ পাপা, আই সাপোজ। নিশ্চয় তুমি আমার বাবার কথা শোনোনি, মানে আমার নাম শুনেছো আমার বাবার? সিসিলি, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না আমি শুনেছি।
গোয়েন্ডেলেন আউটসাইড দ্য ফ্যামিলি সার্কেল, বলছে আমার পরিবারের সার্কেলের বাইরে পাপা, আই অ্যাম গ্ল্যাড টু সে, ইজ এন্টারলি আননোন। আমার বাবাকে কেউ চিনে না খুব একটা, পরিবারের মধ্যেই যত চিনে। আই থিঙ্ক দ্যাট ইজ কোয়াইট অ্যাজ ইট শুড বি। তিনি মোটামুটি যেমনটা হওয়ার তেমনই হয়েছে। আমার বাবা অত সব কিছুর মধ্যে থাকেন না, চুপচাপ মানুষ। দ্য হোম সিমস টু মি টু বি দ্য প্রপার স্পেয়ার ফর মেন। আমার কাছে মনে হয় পুরুষদের জন্য বাড়ির ভিতরটাই ভালো, বাড়িটাই ভালো, এই বাইরের মানুষদের থাকা ঠিক না। And certainly once a man begins to neglect his domestic duties, he becomes painful effeminate, does he not? বলছে আর যখন একজন পুরুষ বাড়ির ডিউটিগুলো নেগলেক্ট করা শুরু করে, সে আসলে তখন ওই মেয়েদের মতোই হয়ে যায়, তাই নয় কি? অ্যান্ড আই ডোন্ট লাইক দ্যাট। একজন পুরুষ যদি বাড়িতে না থাকে, বাড়ির কথা না ভাবে, বাড়ির ডিউটিগুলো যদি পালন না করে, তাহলে পুরুষ হয় বলো, সে তো মেয়ের মতো হয়ে যায়, মেয়েরই হয়ে যায়। আমি এটা পছন্দ করি না যে পুরুষরা বেশি বেশি বাইরে বাইরে ঘুরবে। ইট মেক্স মেন সো ভেরি অ্যাট্রাকটিভ। বুঝছি, তারা যদি বাড়ির কাজ করে, বাড়ির মধ্যে ডিউটি করে, তাদের খুব অ্যাট্রাকটিভ হয়ে যায়। সিসিলি মামা, হুজ ভিউজ অন এডুকেশন আর রিমার্কেবলি স্ট্রিক্ট। আর আমার মা, ঠিক আছে তো, শিক্ষা নিয়ে তার ভিউ তো খুবই স্ট্রিক্ট। হ্যাজ ব্রট মি আপ টু বি এক্সট্রাঅর্ডিনারি শর্ট সাইটেড। ইট ইজ পার্ট অফ আওয়ার সিস্টেম। ডু ইউ মাইন্ড মাই লুকিং অ্যাট ইউ থ্রু মাই গ্লাসেস? বলছে আমি কি আমার এই চশমাটা পরে তোমার দিকে একটু তাকাবো? দেখো, পড়তে পড়তে আমার পুরো শর্ট সাইটেড হয়ে গেছে, হ্যাঁ, চোখের আলো কমে গেছে, ঠিক আছে, এই জন্য আমার চশমা দিয়ে তোমাকে দেখি। সিসিলি, ও নট অ্যাট অল গোয়েন্ডেলেন, আই এম ভেরি ফন্ড অফ বিং লুকড অ্যাট। বলছে কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আই এম ভেরি ফন্ড অফ বিং লুকড অ্যাট। লোকজন আমাকে দিকে তাকালে আমার খুব ভালো লাগে, আমাকে দেখে, হ্যাঁ, আমি এটাই থেকে কিন্তু পছন্দ করি। গোয়েন্ডেলেন আফটার এক্সামাইনিং সিসিলি কেয়ারফুলি থ্রু আ লর্ডস ইন ইট, মানে এই চশমাকে বোঝাচ্ছে, ইউ আর হেয়ার অন আ শর্ট ভিজিট আই সাপোজ। তুমি কি এখানে ভ্রমণ করতে আসছো নাকি? এখানে কি তুমি ঘুরতে আসছো? সিসিলি, ও নো, আই লিভ হেয়ার। কি বলেন, আমি এখানে থাকি তো। গোয়েন্ডেলেন সিভিয়ারলি, রিয়েলি? ইউর মাদার নো ডাউট অর সাম ফিমেল রিলেটিভ অফ অ্যাডভান্স ইয়ার্স রিসাইড হেয়ার? তোমার মা বা তোমার কোনো ফিমেল রিলেটিভ কি, মানে বয়সে বড় যারা, অ্যাডভান্স ইয়ার্স, এখানে কেউ থাকে তোমার সাথে? সিসিলি, ও নো, আই হ্যাভ নো মাদার নর ইন ফ্যাক্ট এনি রিলেশনস। এমনকি কোনো আত্মীয় তো আমার নেই। গোয়েন্ডোলেন, সত্যি ইনডিড? সিসিলি, মাই ডিয়ার গার্ডেন উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মিস প্রিজম হ্যাজ দ্য আর্ডুয়াস টাস্ক অফ লুকিং আফটার মি। বলছে মিস প্রিজমের সাথে আমার যে গার্ডেন আছে, ওরাই তো আমার দেখাশোনা করে। গোয়েন্ডোলেন, ইয়োর গার্ডিয়ান? সে আবার কে? ইয়েস, আই অ্যাম মিস্টার ওয়ার্ডিংস ওয়ার্ড। আমার তো মিসেস ওয়ার্ডিং এর ওয়ার্ড আমি, হ্যাঁ, ওয়ার্ড মানে বুঝো তো, মানে পালিত। আমাকে দেখাশোনা করে মিস্টার ওয়ার্ডিং, আর আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে মিস প্রিজম, এই তো। বলল, ও ইট ইজ স্ট্রেঞ্জ, হি নেভার মেনশন টু মি দ্যাট হি হ্যাজ এ ওয়ার্ড। কই, মিস্টার ওয়ার্ডিং তো কখনো আমাকে বলেনি যে তার এক পালিত কন্যা বা পুত্র আছে। হ্যাঁ, সিক্রেটিভ অফ হিম, হ্যাঁ, সে খুব গোপন রাখতে পারে তো, খুব চালাক চতুর মানুষ। হ্যাঁ, হি গ্রোজ মোর ইন্টারেস্টিং আওয়ারলি। হ্যাঁ, তাকে তো দিন দিন দেখতে দেখতে আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আই এম নট শিওর হাউএভার দ্যাট দ্য নিউজ ইন্সপায়ার মি উইথ দ্য ফিলিং অফ আনমিক্সড ডিলাইট। যে আমার ভিতরে যে আনমিক্সড ডিলাইট আছে তা না, আমার খুব ভালো লাগছে, কিন্তু এর ভিতরে একটু মানে একটু একটু অন্যরকম সন্দেহ কাজ করতেছে। হ্যাঁ, আনমিক্সড ডিলাইট রাইজিং অ্যান্ড গোয়িং টু হার। আই এম ভেরি ফন্ড অফ ইউ সিসিলি। যাই হোক, তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আই হ্যাভ লাইকড ইউ এভার সিন্স আই মেট ইউ, বাট আই এম বাউন্ড টু স্টেট দ্যাট নাও that I know that you are Mr. Orthing's ward, I cannot help expressing a wish you were, well, just a little older than you seem to be. আমি তো ভেবেছিলাম, দেখো, যে I can't help expressing a wish you were older, হ্যাঁ, well, just a little bit older than you seem to be. তোমাকে যতটুকু ওল্ড মনে হচ্ছে তার থেকে একটু ওল্ডার ভাবছিলাম আমি। and not quite so very alluring in appearance, এবং চেহারা যে খুব আকর্ষণীয় তাও তো না। ইয়ে, ইনফ্যাক্ট আই মে স্পিক ক্যান্ডিডলি, আমি একটু খোলাখুলি কথা বলতে পছন্দ করি তো। সিসিলি, আরে বলেন না, প্রে ডু, আপনি আপনার মধ্যে বলতে থাকেন। আই থিঙ্ক হোয়াট এভার ওয়ান হ্যাজ এনিথিং আনপ্লেজেন্ট টু সে, ওয়ান শুড অলওয়েজ বি কোয়াইট ক্যান্ডিড। যদি কোনো কিছু আনপ্লেজেন্ট বলার থাকে, আমার মনে হয় খোলাখুলি বলে ফেলাই ভালো। হ্যাঁ, একদম ক্যান্ডিড মানে কি, ওপেনলি বলে ফেলাই ভালো, গোপন রেখে লাভ কি? গোয়েন্ডোলেন, ওয়েল, টু স্পিক উইথ পারফেক্ট ক্যান্ডার সিসিলি, আই উইশ দ্যাট ইউ আর ফুলি 42। বলছে তোমার যা ব্যাপার, তোমার সাথে গোলাগুলি বলতে আমি যেটা মনে করতেছি, তোমার বয়স যদি 42 হতো না, ভালোই তো। মোর দ্যান ইউজুয়ালি প্লেইন ফর ইউর এজ, তোমার এজের সাথে মিলে যেত আর কি, তোমার চেহারার সাথে।
আর্নেস্ট হ্যাজ আ স্ট্রং আপরাইট নেচার, হি ইজ দ্য ভেরি সোল অফ ট্রুথ অ্যান্ড অনার। দেখো আর্নেস্ট সম্পর্কে এই আর্নেস্টটা কে বলো তো? এই আর্নেস্ট কাকে বোঝাচ্ছে? জ্যাক। জ্যাক। ডিসলয়ালটি উড বি অ্যাজ ইম্পসিবল টু হিম অ্যাজ ডিসেপশন। হ্যাঁ, যে তার প্রতি জ্যাক স্যার। হ্যাঁ, তার প্রতি মানে ডিসলয়ালটি দেখানো মানে তাকে ডিসেপশন করে, প্রতারণা করে, এটা আমি করতে পারবো না। বাট ইভেন men of the noblest possible moral character are extremely susceptible to the influence of the physical charms of others. কিন্তু যারা হচ্ছে নোবেলেস্ট মোরাল ক্যারেক্টারের, আমার মাঝে মাঝে মনে হয় তারা মনে হয় অন্যের ফিজিক্যাল চার্মের প্রতি খুব তাড়াতাড়ি পড়ে টুটে যায়। সাসেপ্টিবল মানে কি, খুব দ্রুত আকৃষ্ট হতে পারে নোবেল ক্যারেক্টারের মানুষগুলো। এই জন্য তোমার বয়স যদি 40-42 হতো তাহলে খুব ভালো হতো। মানে সন্দেহ করতেছে, ঠিক আছে, মানে সিসিলিকে সন্দেহ করতেছে। সেই যে একটা চিঠি পেয়েছিল, মানে পেয়েছিল, কথা হয়েছে সিসিলি সম্পর্কে, সে মনে করছে কি যে হয়তো অন্যরকম সম্পর্ক। মডার্ন নো লেস দেন অ্যানশিয়ান হিস্ট্রি, কারণ কি বলছে শুধু অ্যানশিয়ান হিস্ট্রিতে নয়, মডার্ন হিস্ট্রিতেও সাপ্লাই সাইজ উইথ ম্যানি মোস্ট পেইনফুল এক্সাম্পলস অফ হোয়াট আই রেফার টু। মানে আমি যা বলতে যাচ্ছি তার এক্সাম্পল কিন্তু অনেক আছে, আধুনিক হিস্ট্রিতেও আছে ও অ্যানশিয়ান হিস্ট্রিতেও আছে। ইফ ইট ওয়ার নট সো ইনডিড, হিস্ট্রি উড বি কোয়াইট আনরিডেবল। আর যদি ওইতে ওইরকম উদাহরণ না থাকে তাহলে হিস্ট্রি তো পড়তে ভালো লাগবে না। মানে কি একটা ইঙ্গিত দিল আর কি। সিসিলি বলতেছে, চাই বেগ ইউর পার্ডন গোয়েন্ডোলেন, ডিড ইউ সে আর্নেস্ট? মানে কি বলতে চাইলেন আপনি কি আর্নেস্টের বিষয়ে বলতে চাইলেন? গোয়েন্ডোলেন, ইয়েস। এখন এইবার একটু ভাবো তো, এই যে গোয়েন্ডোলেন যে আর্নেস্টের কথা বলতেছে আর সিসিলি যে আর্নেস্টের কথা ভাববে, এই দুইজন কি একজন? না স্যার। হ্যাঁ, এই যখনই গোয়েন্ডোলেন আর্নেস্টের কথা বলছে, সিসিলি বলতেছে আপনি আর্নেস্টের কথা বললেন? না স্যার। গোয়েন্ডোলেন বলতেছে ইয়েস। সিসিলি বলতেছে ও বাট ইট ইজ নট মিস্টার আর্নেস্ট ওয়েরদিং হু ইজ মাই গার্ডিয়ান। বলছে আপনি এই যে মিস্টার আর্নেস্ট ওয়েরদিং তো আমার গার্ডিয়ান না, ইট ইজ হিজ ব্রাদার, হিজ এল্ডার ব্রাদার। ঠিক আছে, তো সে তো হচ্ছে তার ভাই, মানে বলছে ইট ইজ হিজ ব্রাদার, মানে আর্নেস্ট ওয়েরদিং এর বড় ভাই, মানে হচ্ছে এই জ্যাকের কথা বলা হচ্ছে, সে হচ্ছে আমার গার্ডিয়ান। গোয়েন্ডোলেন বলতেছে, হ্যাঁ, সিটিং ডাউন অ্যাগেইন, আর্নেস্ট নেভার মেনশন টু মি দ্যাট হি হ্যাড আ ব্রাদার। কিন্তু আর্নেস্ট তো কখনো বলেনি যে তার কোনো ভাই আছে। সিসিলি, আই এম সরি টু সে দে হ্যাভ নট বিন অন গুড টার্মস ফর লং টাইম। হয়তো এজন্যই বলেনি, যে তাদের যেহেতু সম্পর্ক ভালো যাচ্ছে না এই কারণে হয়তো বা বলেনি। গোয়েন্ডোলেন, ও দ্যাট অ্যাকাউন্টস ফর ইট, এটাও হতে পারে। অ্যান্ড নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, আই হ্যাভ নেভার হার্ড এনি ম্যান মেনশন ইজ ব্রাদার। হ্যাঁ, আমি তো কখনো শুনিনি তার ভাইয়ের কথা বলতেই হবে। হ্যাঁ, না, অ্যান্ড নাও আই থিঙ্ক of it that I have never heard any man mention his brother. হ্যাঁ, যে এরকম যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে আসলে কেউ বলেও না। The subject seems distasteful to most men. সম্পর্ক ভালো না থাকলে এটা নিয়ে কথা বলতেও আসলে কারো ভালো লাগার কথা না। ওকে সিসিলি, ইউ হ্যাভ লিফটেড আ লোড ফ্রম মাই মাইন্ড। অবশেষে তুমি আমার মন থেকে একটা ভার উঠাই দিলা। হ্যাঁ, আই ওয়াজ গ্রোয়িং অলমোস্ট এংশাস, আমি একটু উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। It would have been terrible if any cloud had come across a friendship like ours, wouldn't it not? বলছে এই যে আমাদের দুজনের ভিতরে যে ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপের মধ্যে যদি কোনো টেরিবল কিছু ঘটে যায়, তাই তো, মানে কোনো ক্লাউড আসে, মানে কোনো বাধা আসে, এটা নিশ্চয়ই টেরিবল, তাই না? যাও, তুমি বললা ভালো হয়েছে। গোয়েন্ডোলেন মনে করছিল কি অন্যর বিষয় বলবে, মানে এইটার সাথে এই যে আর্নেস্টের কথা বলতেছে গোয়েন্ডোলেন মনে করছিল সেই মনে হয় তার কি হচ্ছে গার্ডিয়ান, তাই না? তা যাও, গার্ডিয়ান যেহেতু না, তাহলে প্রথমে যে উদাহরণ তার ভিতরে যেটা সন্দেহ কাজ করতো সেটা মোটামুটি কেটে গেল। অফকোর্স ইউ আর কোয়াইট শিওর দ্যাট ইট ইজ নট মিস্টার ওয়ার্ডিং হু ইজ ইউর গার্ডিয়ান। তুমি কি ঠিক বলছো তো যে মিস্টার ওয়ার্ডিং তোমার গার্ডিয়ান না? এটা ঠিক বলছো তো? সিসিলি, কোয়াইট শিওর। আ পজ, ইনফ্যাক্ট আই এম গোয়িং টু বি হিজ, বলছে আই এম গোয়িং টু বি হিজ বলে গোয়েন্ডোলেন এনকোয়ারি। হ্যাঁ, আই বেগ ইউর পার্ডন, কি বলতে চাইলা? Rather shyly and confidently, dearest Gwendolen, there is no reason why I should make a secret of it to you. বলছে আপনার কাছে গোপন রেখে তো লাভ নাই। Our little county newspaper is sure to chronicle the first next week. বলছে আগামী সপ্তাহে এই যে আমাদের এখানে ছোট যে নিউজ পেপার আছে না, ওখানে দেখবেন প্রকাশ করা হবে। কি প্রকাশ করা হবে? যে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং and I are engaged to be married. এইবার তো খবর আছে নাকি? এটা কার কথা বলছে? সিসিলি বলতেছে কার কথা বলো? অ্যালজার্ননের কথা। আর গোয়েন্ডোলেন আছে
জ্যাকের কথা নিয়ে, হ্যাঁ? এবার আবার গোয়েন্ডোলেন বলতেছে কোয়াইট পোলাইটলি অ্যান্ড রাইজিং, মাই ডার্লিং সিসিলি, আই থিঙ্ক দেয়ার মাস্ট বি সাম স্লাইট এরর, মনে হয় কিছু ভুল হচ্ছে, হ্যাঁ? মিস্টার আর্নেস্ট ওয়ার্থিং ইজ এনগেজড টু মি, আরে সে তো আমার সাথে এনগেজড। দ্য অ্যানাউন্সমেন্ট উইল অ্যাপিয়ার ইন দ্য মর্নিং পোস্ট অন স্যাটারডে অ্যাট দ্য লেটেস্ট, হ্যাঁ লেটেস্ট, হ্যাঁ মর্নিং পোস্ট নিউজ পেপারে মানে ম্যাগাজিনে আমাদের নিয়ে তো একটা অ্যানাউন্সমেন্ট হবে যে এই আর এ বিয়ে করতে যাচ্ছে। সিসিলি এখনো পোলাইট, হ্যাঁ ভেরি পোলাইটলি রাইজিং, সে উঠে দাঁড়িয়েছে মোটামুটি, হ্যাঁ। আই এম অ্যাফ্রেড ইউ মাস্ট বি আন্ডার সাম মিসকনসেপশন, আপনারা মনে হয় কোনো ভুল করছেন। আর্নেস্ট প্রপোজ টু মি এক্স্যাক্টলি 10 মিনিটস এগো, এই তো কিছুক্ষণ আগে সে আমাকে প্রপোজ করে গেল, এবং সে ডায়েরি দেখাচ্ছে, এই যে দেখেন আমি ডায়েরিতে লিখছি। গোয়েন্ডোলেন এক্সামাইনিং ডায়েরি থ্রু হার লর্জিনেট কেয়ারফুলি, ইট ইজ সার্টেনলি ভেরি কিউরিয়াস, হ্যাঁ অদ্ভুত তো। ফর হি আস্কড মি টু বি হিজ ওয়াইফ ইয়েস্টারডে আফটারনুন অ্যাট 5:30, 5:30টার সময় সে গতকাল বিকেলে আমাকে তার ওয়াইফ বলে গেল, ইফ ইউ উড কেয়ার টু ভেরিফাই দ্য ইনসিডেন্ট প্রে ডু সো, তুমি যদি ভেরিফাই করতে চাও তো করতে পারো। প্রডিউসেস ডায়েরি অফ আর ওন, এবার সে আবার নিজের ডায়েরি দেখে দেখাচ্ছে, এই যে দেখো, আই নেভার ট্রাভেল উইদাউট ডায়েরি, আমার ডায়েরি ছাড়া আমি কোনোদিন কোথাও যাইও না। ওয়ান শুড অলওয়েজ হ্যাভ সামথিং সেন্সেশনাল টু রিড ইন দ্য ট্রেন, অন্তত ট্রেনে বসে হয়তো পড়ার মতো কিছু সেন্সেশনাল জিনিস প্রত্যেকের থাকা উচিত। আই এম সরি ডিয়ার সিসিলি ইফ ইট ইজ এনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু ইউ, আমার কথা শুনে যদি তোমার খারাপ লাগে তো আই এম সরি, বাট আই এম অ্যাফ্রেড আই হ্যাভ দ্য প্রায়র ক্লেম, কিন্তু যেহেতু সে আমাকে আগে প্রপোজ করেছে অতএব আমি দুঃখিত যে দাবিটা আমার আগেই হচ্ছে। প্রায়র ক্লেম নাকি, আমি তাকে আগে দাবি করতে পারি। বেঁধে গেল বন্ধুত্ব, কি গন্ডগোল এবার বাঁধলো দুই নারীর ভিতর। কি অবস্থা হবে বলো, চুলাচুলি হবে, মারামারি হবে? কি মারামারি হবে? তার আগে স্যার এলজন এসে যাবে না, একেবারে মারামারি হবে না। একদম মারামারি হবে না নাকি? আচ্ছা আচ্ছা। সিসিলি, it would distress me more than I can tell you, dear Gwendolyn, বলছেন এটাই যদি হয়, আপনি যদি দাবি করেন তাহলে তো আমি খুব হতাশ হয়ে যাব। ইফ ইট কস্ট ইউ এনি মেন্টাল আর ফিজিক্যাল অ্যাঙ্গুইশ, হ্যাঁ মানে আমার যা কারণে যদি আপনারও মেন্টাল বা ফিজিক্যাল অ্যাঙ্গুইশ হয় তাহলে আমারও খুব ডিস্ট্রেস হবো, বাট আই ফিল বাউন্ড টু পয়েন্ট আউট দ্যাট, কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে যে সিন্স আর্নেস্ট প্রপোজ টু ইউ হি ক্লিয়ারলি হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড, যেহেতু আর্নেস্ট আপনাকে আগে প্রপোজ করেছে এখন তো সে মন চেঞ্জ করতেই পারে, সে আমাকে এখন প্রপোজ করেছে meditatively. If the poor fellow has been entrapped into any foolish promise, I shall consider it my duty to rescue him at once and with a firm hand. হতেও তো পারে যে সে কোনো ট্র্যাপে পড়ে গেছে, হতে পারে না যে ফুলিশ প্রমিস করে সে হয়তো তোমার ট্র্যাপে পড়ে গেছে, তাহলে আমার তো এটা ডিউটি তাকে এখান থেকে রেস্কিউ করা, হ্যাঁ এবং শক্ত হাতে রেস্কিউ করা, থটফুলি অ্যান্ড স্যাডলি। হোয়াট এভার আনফর্চুনেট এন্ট্যাঙ্গেলমেন্ট মাই ডিয়ার বয় মে হ্যাভ ইন টু, এছাড়া বলছে আমার বয় সে যদি কোনো আনফর্চুনেট এন্ট্যাঙ্গেলমেন্ট বা ফাঁদের ভিতরে পড়েই যায় তাহলে আই উইল নেভার রিপ্রোচ হিম উইথ ইট আফটার উই আর ম্যারিড। হ্যাঁ দেখো কাকে এন্ট্যাঙ্গেলমেন্ট বললো, তাহলে গোয়েন্ডোলেন বলতেছে সে হয়তো কোনো সিসিলিকে, আবার সিসিলি বলতেছে যদি সে আনফর্চুনেট কোনো এন্ট্যাঙ্গেলমেন্টের মতো পড়েই যায়, যদি সে আমাকে বিয়ে করে আমি নিশ্চয়ই এটা নিয়ে তাকে গালিগালাজ করবো না। গোয়েন্ডোলেন, ডু ইউ অ্যালিউড টু মিস কার্ডো অ্যাজ অ্যান এন্ট্যাঙ্গেলমেন্ট, তুমি আমাকে এন্ট্যাঙ্গেলমেন্ট বললা, হ্যাঁ আমাকে ফাঁদ বললা, ইউ আর প্রিজেন্টস, তোমার তো সাহস কম না। অন অ্যান অকেশন অফ দিস কাইন্ড, এরকম একটা ব্যাপারে ইট বিকামস মোর দ্যান আ মোরাল ডিউটি টু স্পিক অনস মাইন্ড, অন্তত এই সময় মানুষকে ভেবেচিন্তে কথা বলা উচিত। হ্যাঁ ইট বিকামস আ প্লেজার, ঠিক আছে তো, এটা বুঝে শুনে কথা বললে অন্তত প্লেজার হয়, কিন্তু তুমি তো বুঝে শুনে কথা বলছো না, তুমি তো খুব সাহসী এবং খুবই মানে কি অদ্ভুত মেয়ে। সিসিলি, ডু ইউ সাজেস্ট মিস ফেয়ারফ্যাক্স দ্যাট আই এন্ট্র্যাপড আর্নেস্ট ইনটু অ্যান এনগেজমেন্ট, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আর্নেস্টকে ট্র্যাপে ফেলে এনগেজমেন্ট করিয়েছি? হাউ ডেয়ার ইউ, এ কথা আপনি বলেন কোন সাহসে? দিস ইজ নো টাইম ফর ওয়ারিং দিস শ্যালো মাস্ক অফ ম্যানার, আপনার সাথে ভালো আচরণ করে আমার লাভ নেই, আপনি আপনার সাথে ভালো আচরণ করছি বলে আপনি কিছু মনে করতেছেন না, অথবা এই ম্যানারের শ্যালো মাস্ক আমি এখন ফেলে দিলাম। কারণ হোয়েন আই সি আ স্পেড আই কল ইট আ স্পেড, অতএব যা বলা সরাসরি বলাই ভালো। কথা আছে না যে ওই যে কল স্পেড আ স্পেড নাকি, মানে কি কল স্পেড আ স্পেড, স্পষ্ট কথা বলা, হ্যাঁ স্পষ্টবাদী কথাবার্তা। অতএব আমি যখন স্পেড দেখে ফেলেছি আমার এটাকে স্পেড বলাই ভালো, অতএব আপনার সাথে আর ভালো আচরণ করে আমার লাভ নেই।
গোয়েন্ডোলেন স্যাটিরিক্যালি, আই এম গ্ল্যাড টু সে দ্যাট আই হ্যাভ নেভার সিন আ স্পেড। বলছে আমার খুব ভালো লাগছে যে এটুকু বলে যে আমি কোনোদিন স্পেড দেখি নাই। ইট ইজ অবভিয়াস দ্যাট আওয়ার সোশ্যাল স্পেয়ার হ্যাভ বিন ওয়ার্ল্ডলি ডিফারেন্ট। এই যে তোমার স্পেড কথাটার কারণে বুঝতে পারছি তোমার সোসাইটি মানে সোশ্যাল স্পেয়ার আর আমারটা ডিফারেন্ট। হ্যাঁ, তুমি তো গ্রামের মেয়ে আর আমি শহরে। শহরে কেউ কোদাল টোদাল ইউজ করে নাকি? স্পেড মানে তো কোদাল, তাই তো? বলছে আমি কখনো কোদাল দেখি নাই, তুমি দেখছো বলেই কোদালের কথা বলছো। এই যে হোয়েন আই সি আ স্পেড মানে তুমি কোদাল দেখছো তাই কোদালের কথা বলবা, আমি তো কোনোদিন দেখি নাই। যাই হোক, এন্টার মেরিম্যান ফলোড বাই দ্য ফুটম্যান, হি ক্যারিজ আ সালভার টেবিল ক্লথ অ্যান্ড প্লেট স্ট্যান্ড। ওই চা নিয়ে আসছে হয়তো বা। সিসিলি ইজ অ্যাবাউট টু রিটোর্ট, এই কথার প্রেক্ষিতে কথা বলতে চাচ্ছিল। দ্য প্রেসেন্স অফ দ্য সার্ভেন্টস এক্সারসাইজ আ রেস্ট্রেনিং ইনফ্লুয়েন্স আন্ডার হুইচ বোথ গার্লস চ্যাপ, মানে একটু দমতে থাকা, হ্যাঁ, ভিতরে ভিতরে গরম মতো থাকা। মেরিম্যান, শ্যাল আই লে টি হেয়ার হ্যাজ ইউজুয়াল মিস, আমি কি চা বেড়ে দিব, মানে চা কি ঢেলে দিব প্রতিবারের মতো? সিসিলি স্টার্লি ইন আ কাম ভয়েস, মানে খুব শান্ত ভয়েস, মানে গলায় কিন্তু খুব শক্তভাবে বলছে, ইয়েস অ্যাজ ইউজুয়াল, করেন না যেভাবে পারেন, যেভাবে করেন এভাবে করেন। মেরিম্যান বিগিনস টু ক্লিয়ার অ্যান্ড লে ক্লথ, আ লং পোজ, সবাই শান্ত হয়ে আছে। সিসিলি অ্যান্ড গোয়েন্ডোলেন গ্লেয়ার অ্যাট ইচ আদার, একজন আরেকজনের দিকে একদম চোখ মোটা মোটা করে তাকিয়ে আছে। গোয়েন্ডোলেন, আর দেয়ার ম্যানি ইন্টারেস্টিং ওয়ার্কস ইন দ্য ভিসিনিটি মিস কার্ডো, একটু কথা চেঞ্জ করতেছে, গোয়েন্ডোলেনকে বলতেছে যে আপনার এখানে কি হাঁটাহাঁটি করার মতো কোনো জায়গা আছে কাছাকাছি? ইন দ্য ভিসিনিটি মানে কাছাকাছি। সিসিলি, ও ইয়েস আ গ্রেট ম্যানি, নেই মানে অনেক জায়গা আছে। ফ্রম দ্য টপ অফ ওয়ান অফ দ্য হিলস, এই যে ওখানে যে পাহাড়গুলো আছে না, ওর ভিতরে একটা পাহাড়ে উঠলে আপনি দেখতে পাবেন কোয়াইট ক্লোজ ওয়ান ক্যান সি 5 কাউন্টিস, এরকম পাঁচটা গ্রাম আপনি দেখতে পাবেন ওই পাহাড়ে উঠে। গোয়েন্ডল, 5 কাউন্টিস, আই ডোন্ট থিঙ্ক আই শুড লাইক দ্যাট, ওই রকম ওই কাউন্টি ফাউন্টি আমার দেখতে ভালো লাগে না। আই হেট ক্রাউডস, হ্যাঁ, শুধু লোকে ভরা এই ক্রাউডি প্লেস আমার মোটেও পছন্দ না। সিসিলি সুইটলি, আই সাপোজ দ্যাট ইজ ওয়াই ইউ লিভ ইন টাউন, আর এই কারণে তো আপনি শহরে বসবাস করেন, তাই না? গোয়েন্ডোলেন বিটস আর লিফ অ্যান্ড বিটস আর ফুট নার্ভাসলি উইথ আর প্যারাসল, প্যারাসল মানে একটু ছাতা টাইপের ছোট, হ্যাঁ, ওটা দিয়ে সে পায়ে, মানে তার কথার প্রেক্ষিতে সে হেরে গেছে আর কি, হ্যাঁ, এই জন্য সে একটু ঠোঁট কামড়ালো। গোয়েন্ডোলেন লুকিং অ্যারাউন্ড, চারদিকে তাই, কোয়াইট আ ওয়েল কেপ্ট গার্ডেন দিস ইজ মিস্টার কার্ডো, খুব ভালো গার্ডেন, তাই না? সিসিলি, সো গ্ল্যাড ইউ লাইক ইট মিস ফেয়ারফ্যাক্স। গোয়েন্ডোলেন, আই হ্যাড নো আইডিয়া দেয়ার আর এনি ফ্লাওয়ার্স ইন দ্য মানে কান্ট্রি, বলছে আমার তো কোনো ধারণাই ছিল না যে গ্রামে এত সুন্দর সুন্দর ফুল থাকতে পারে, হ্যাঁ। সিসিলি, ও ফ্লাওয়ার্স আর অ্যাজ কমন হেয়ার মিস ফেয়ারফ্যাক্স অ্যাজ পিপল আর ইন লন্ডন, ওরা লন্ডনের মতো এখানেও তো ফুল আছে, এতে আবার অস্বাভাবিক ভাবার কেমন আছে? গোয়েন্ডোলেন, আই পার্সোনালি ক্যানট আন্ডারস্ট্যান্ড হাউ এনিবডি ম্যানেজেস টু এক্সিস্ট ইন দ্য কান্ট্রি। যে গ্রামে কি করে যে মানুষ থাকতে পারে আমি বুঝি না। ইফ এনিবডি হু ইজ এনিবডি ডাজ, দেখো কথা শোনো, ইফ এনিবডি হু ইজ এনিবডি ডাজ মানে কি বলতে চাইলো? ইফ এনিবডি হু ইজ এনিবডি ডাজ মানে আসলে এখানে যে গ্রামের মানুষ যে থাকে, এখানে এনিবডি, হ্যাঁ, হু ইজ যে কোনো ব্যক্তি, এখানে যারা থাকে, এখানকার মানুষগুলো এখানে যে কীভাবে থাকতে পারে আমি বুঝি না। গ্রামে কেউ থাকে, দ্য কান্ট্রি অলওয়েজ বোরস মি টু ডেথ, হ্যাঁ, আমি পুরো বিরক্ত হয়ে যাই, এখানে তো আমি ক্লান্ত হয়ে যাই, একদম মনে যেন মৃত্যুর মতো, মরে যাওয়ার মতো অবস্থা, এখানে কেউ মানুষ থাকে। ও দিস ইজ হোয়াট দ্য নিউজ পেপার কল এগ্রিকালচার ডিপ্রেশন, ইজ ইট নট? এই জন্যই এটাকে এগ্রিকালচারাল ডিপ্রেশন বলে। কিছু মানুষ আছে এগুলো তাদের পছন্দ না। আই বিলিভ দ্য অ্যারিস্টোক্রেসি আর সাফারিং ভেরি মাচ ফ্রম ইট, এই অ্যারিস্টোক্রেটিক আপনাদের মতো মানুষরা এটাতে খুব ভুগতেছে জাস্ট অ্যাট প্রেজেন্ট। ইট ইজ অলমোস্ট অ্যান এপিডেমিক অ্যামংস দেম, এই অ্যারিস্টোক্রেটিক পিপলদের মধ্যে এই এগ্রিকালচারাল মানে কি বলবো ডিপ্রেশনটা খুব বেশি। আই হ্যাভ বিন টোল্ড, মে আই অফার ইউ সাম টি মিস ফেয়ারফ্যাক্স, চা খাবেন নাকি? গোয়েন্ডোলেন উইথ ইলাবোরেট পোলাইটনেস, দেখো এখানে কি গোয়েন্ডোলেন কি এটা ভাব নিচ্ছে না, বলো সেই ইয়ার মতো হচ্ছে তোমার রায়নার মতো, আমাদের লাইব্রেরি আছে, আমরা এতে যাই সেখানে যাই, এরকম একটা ভাব নিচ্ছে না যে আমি শহরের মানুষ, গ্রামে কেউ থাকে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছে? জি স্যার। বলছে থ্যাংক ইউ, এবার অ্যাসাইডে বলতেছে, অ্যাসাইড মানে বুঝো তো মনে মনে নাকি ডিটেস্টেবল, বাজে একটা মেয়ে, বাট আই রিকোয়ার টি, কিন্তু চা তো খাইতে হবে তাই না? সিসিলি, সুগার, চিনি লাগবে কোনো? সুপার সিরিয়াসলি একটু মানে একটু হিয়ালি করে, নো থ্যাংক ইউ, সুগার ইজ নট ফ্যাশনেবল অ্যানিমোর,
বলছে সুগার কেউ খায় এখন আর? বলো চিনি আর কেউ খায়? চিনি না খাওয়াটা এখন একটা ফ্যাশন। এরকম কি মডার্নিজম হয় না? চিনি লাগবে মানে এই কথাটা বলাই কেমন লাগে না? কয় চামচ লাগবে? জি স্যার। আমি আবার চিনি টিনি খাই না, বলে না আমি আবার চায়ে চিনি টিনি খাই না, এটা কি এক ধরনের কি ফ্যাশন হয়ে গেছে? তো বলছে সুগার ইজ নট, জি স্যার, এখন আরেকটা ফ্যাশন আছে গ্রিক টি। এই জন্য মানে এখানে একটা হিসাবে সিসিলি লুকস অ্যাংরিলি অ্যাট হার, সিসিলি দেখো রেগে গেল, টেক্স আপ দ্য টংস অ্যান্ড পুট 4 লাম্পস, দেখো রেগে গিয়ে চা চিনি দিয়ে দিয়েছে অফ সুগার ইনটু দ্য কাপ। সিসিলি বলছে কেক আর ব্রেড অ্যান্ড বাটার, কোনটা খাবেন, কেক নাকি ব্রেড অ্যান্ড বাটার? গোয়েন্ডোলেন ইন আ বোর্ড ম্যানার, ব্রেড অ্যান্ড বাটার প্লিজ, আমি ওসব কেক টেক খাই না, কেক ইজ রিয়ারলি সিন অ্যাট দ্য বেস্ট হাউসেস নাওডেজ। হ্যাঁ বলছে কি ভালো ভালো বাড়িতে কেক ইদানিং দেখা যায় না, তার মানে কি ছোট করতেছে নাকি? ভাব নিচ্ছে না যে ভালো ভালো বাড়িতে এখন আর ওই কেক কেউ খায় না, কেক টেক আর খুব একটা দেখা যায় না। তো যাই হোক, কাটস আ ভেরি লার্জ স্লাইস অফ কেক অ্যান্ড পুটস ইট অন দ্য ট্রে, কুকে কেকই দিল, হ্যান্ড দ্যাট টু মিস ফেয়ারফ্যাক্স, এবং তারপরে দেখো চিনি খেতে চায় না, তারপরে চিনি দিল কয় চামচ দিয়েছে, 4 লাম্পস হ্যাঁ অফ সুগার, তারপরে কেক দিয়েছে। মেরিম্যান ডাজ সো অ্যান্ড গোজ আউট উইথ ফুটম্যান, তারপর চলে গেল। গোয়েন্ডোলেন ড্রিঙ্কস দ্য টি অ্যান্ড মেক্স দ্য গ্রিমেস, গ্রিমেস করলো কেন, মুখ ভ্যাংসালো কেন? চা খাওয়ার পর চিনি দরকার। হ্যাঁ চিনি দিয়ে ফেলছে বেশি। পুটস ডাউন কাপ অ্যাট ওয়ান্স, কাপটা রেখে রিচেস আউটার হ্যান্ড টু দ্য ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার নেওয়ার জন্য যে হাত বাড়িয়েছে কি দেখে, লুক অ্যাট ইট অ্যান্ড ফাইন্ডস ইট ইজ কেক। রাইজিং ইন ডিং, তখন সে রেগে গিয়ে উঠে পড়লো, মানে সে বুঝতে পারছে যে সিসিলি তার প্রতি একটু মানে কি বিরক্ত বোধ করেছে। হ্যাঁ গোয়েন্ডোলেন, আর কি করেছে সব, ইউ হ্যাভ ফিল্ড মাই টি উইথ লাম্পস অফ সুগার অ্যান্ড দো আই আস্কড মোস্ট ডিস্টিংক্টলি ফর ব্রেড অ্যান্ড বাটার, আমি তো বললামই যে আমি ব্রেড অ্যান্ড বাটার নিব, কিন্তু ইউ হ্যাভ গিভেন মি কেক। আই অ্যাম নন ফর দ্য জেন্টলনেস অফ মাই ডিসপোজিশন, আমি শুধু একটু জেন্টলম্যান মানে ভদ্র মানুষ বলে, আমাকে সবাই ভদ্র মানুষ বলে চেনে, বুঝতে পেরেছো? অ্যান্ড দ্য এক্সট্রাঅর্ডিনারি সুইটনেস অফ মাই নেচার, এবং আমি একটু সুইট টাইপের মেয়ে, তো আই ওয়ার্ন ইউ মিস কার্ডু, ইউ মে গো টু ফার, তুমি কিন্তু একটু বেশি খারাপ আচরণ করে ফেললে আমার সাথে। আমি শুধু একটু ভালো মনের মানুষ, তো এই জন্য তোমাকে আমি কিছু বললাম না, কিন্তু তুমি একটু বেশি বেশি করে ফেললে না। সিসিলি রাইজিং টু সেভ মাই পোর ইনোসেন্ট ট্রাস্টিং বয় ফ্রম দ্য ম্যাকিনেশন অফ এনি গার্ল, দেয়ার আর নো লেন্থ টু হুইচ আই উড নট গো। হ্যাঁ বলছে আমার এই পোর ইনোসেন্ট ট্রাস্টিং বয়কে বাঁচানোর জন্য, তাই তো বলছে যে কোনো গার্ল থেকে বাঁচানোর জন্য এমন কোনো লেন্থ নেই যে আমি যেতে পারবো না, ঠিক আছে? তো আমি সব লেন্থে যেতে পারবো, শুধু আমার ওই বয়কে বাঁচাতে হবে। কাকে? পোর ইনোসেন্ট ট্রাস্টিং বয় কাকে বলছে বলো তো? স্যার এলজারনন। হ্যাঁ অ্যালজার্ননের ক্ষেত্রে ওকে বাঁচানোর জন্য আমি যে কোনো কাজ করতে পারবো, তাই বলতেছে, ঠিক আছে? জ্যাক, গোয়েন্ডোলেন, ফ্রম দ্য মোমেন্ট আই স ইউ আই ডিস্ট্রাস্ট ইউ। হ্যাঁ এই দেখো প্রথমে বলো না যে আমার প্রথম ধারণা কখনো ভুল হতে পারে না, ঠিক আছে? তো বলছে আমি প্রথমে দেখেই তোমাকে আমি ডিস্ট্রাস্ট করে ফেলেছি, তোমাকে আমার সন্দেহ হয়েছে। আই ফেল্ট ইউ আর ফলস অ্যান্ড ডিসিটফুল, আই এম নেভার ডিসিভ ইন সাচ ম্যাটার্স, আমি তো কখনো কাউকে ডিসিভ করি নাই। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ পিপল আর ইনভ্যারিয়েবলি রাইট, আমার ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু রাইট। দেখো আগে বললো না যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, বলো, এখন আমার বলতেছে কথা ঘুরিয়ে ফেললো যে আমি আগেই মানে বুঝেছিলাম যে তুমি হচ্ছ ডিস্ট্রাস্টফুল, হ্যাঁ বিশ্বাস করা যায় না, তুমি চালাক। সিসিলি, ইট সিমস টু বি মিস ফেয়ারফ্যাক্স দ্যাট আই এম ট্রেসপাসিং অন ইউর ভ্যালুয়েবল টাইম, বলছে আপনার সাথে আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে হুদাই আমি আমার মূল্যবান কথাগুলো বলতেছি তোমার আপনার সাথে। হ্যাঁ দরকার নেই তো, নো ডাউট ইউ হ্যাভ ম্যানি আদার কলস অফ আ সিমিলার ক্যারেক্টার টু মেক ইন দ্য নেইবারহুড, হয়তো একই ক্যারেক্টার থাকতেই পারে। হ্যাঁ নো ডাউট ইউ হ্যাভ ম্যানি আদার কলস অফ আ সিমিলার ক্যারেক্টার। এন্টার জ্যাক, এই যে জ্যাক চলে আসলো। গোয়েন্ডোলেন ক্যাচিং সাইট অফ হিম, আর্নেস্ট মাই ওন আর্নেস্ট, আরে গোয়েন্ডোলেন তো পেয়ে গেছে। জ্যাক, গোয়েন্ডোলেন ডার্লিং অফার টু কিসার, গোয়েন্ডোলেন একটু পিছিয়ে গিয়ে সে ভাবতেছে না এ তো এর সাথে তাহলে প্রেম করে ফেলেছে। ড্রয়িং ব্যাক, দাঁড়াও মুভমেন্ট, মে আই আস্ক ইফ ইউ আর এনগেজ টু বি ম্যারিড টু দিস ইয়ং লেডি, হ্যাঁ তুমি কি এই ইয়ং লেডির সাথে বিয়ে করার জন্য এনগেজ হয়ে গেছো? পয়েন্টস টু সিসিলি, সিসিলি পয়েন্ট করে বলতেছে। জ্যাক, টু ডিয়ার লিটিল সিসিলি, এই ডিয়ার লিটিল সিসিলিকে? অফকোর্স নট, কখনোই না। হোয়াট কুড হ্যাভ পুট সাচ অ্যান আইডিয়া ইনটু ইউর প্রিটি লিটল হেড, এই ছোট্ট মাথায় এরকম অদ্ভুত আইডিয়া কি করে ঢুকলো? গোয়েন্ডোলেন, থ্যাংক ইউ, ইউ মে বলা তো যায় না, তখন না সরি তুমি এখন কিস করতে পারো, ইউ মে মানে গা লাগিয়ে দিয়ে, অফার সার চিক। সিসিলি,
ভেরি সুইটলি, আই নিউ দেয়ার মাস্ট বি সাম মিসআন্ডারস্ট্যান্ডিং মিস ফেয়ার। এই তো আমি বলছিলাম না যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। দ্য জেন্টলম্যান হুজ আর্ম ইজ অ্যাট প্রেজেন্ট অ্যারাউন্ড ইউর ওয়েস্ট ইজ মাই ডিয়ার গার্ডিয়ান মিস্টার জন ওয়ার্দিং। বলছে এই যে আপনাকে এখন জড়িয়ে ধরছে, যার হাত আপনার ওয়েস্টে, সে তো হচ্ছে আমার গার্ডিয়ান জন ওয়ার্দিং। তখন গোয়েন্ডোলিন বলছে আই বেগ ইয়ার পার্ডন, মানে কি বলতে চাচ্ছ সিসিলি? দিস ইজ আঙ্কেল জ্যাক, এ তো হচ্ছে আঙ্কেল জ্যাক। গোয়েন্ডোলিন আবার একটু আগিয়ে গিয়ে জ্যাক, ও এন্টার অ্যালজারনন, এবার অ্যালজারনন প্রবেশ করলো। সিসিলি বলতেছে হিয়ার ইজ আর্নেস্ট, এই তো আমার আর্নেস্ট এখানে, এই যে অ্যালজারনন গো স্ট্রেট ওভার টু সিসিলি উইদাউট নোটিসিং এনিওয়ান এলস, সে দেখেনি যে আরো দুইজন আছে। মাই ওন লাভ অফার্স টু কি স্যার। তখন সিসিলি দাঁড়াও, এবার এও একটু পিছিয়ে গিয়ে দাঁড়াও, আ মোমেন্ট আর্নেস্ট, মে আই আস্ক ইউ আর ইউ এনগেজ টু বি ম্যারিড টু দিস ইয়ং লেডি? তুমি কি এই ইয়ং লেডির সাথে এনগেজ হয়েছো বিয়ে করার জন্য? অ্যালজারনন টু হোয়াট ইন ইয়ং লেডি? গুড হেভেন্স গোয়েন্ডোলেন, মানে দেখছে এবার লুকিং অ্যারাউন্ড, বলছে হাই গড গোয়েন্ডোলেন তুমি এখানে? সিসিলি ইয়েস টু গুড হেভেন্স গোয়েন্ডোলেন, আই মিন টু গোয়েন্ডোলেন, এই গোয়েন্ডোলেনের কথা তো বলতেছি। অ্যালজারনন অফ কোর্স নট, হোয়াট কুড হ্যাভ পুট, একই কথা দেখো, হ্যাঁ, পুট সাচ অ্যান আইডিয়া ইনটু ইউর প্রিটি লিটল হেড, কিভাবে তুমি ভাবতে পারো, হ্যাঁ, ওকে থ্যাংক ইউ, প্রেজেন্টিং হার চিক টু বি কিসড, ইউ মে। অ্যালজারনন কিসে স্যার? গোয়েন্ডোলেন আই ফেল্ট দেয়ার আর সাম স্লাইট এরর মিস কার্ডু, কিছু একটা ভুল হয়েছে তাই না? দ্য জেন্টলম্যান হু ইজ নাও এমব্রেসিং ইউ ইজ মাই কাজিন মিস্টার অ্যালজারনন মনক্রিপ। দেখো এদের তো মোটামুটি সব প্রকাশ পেয়ে যাচ্ছে। সিসিলি ব্রেকিং অ্যাওয়ে ফ্রম অ্যালজারনন, অ্যালজারনন যেহেতু ধরেছিল ছাড়াই নিয়ে বলছে অ্যালজারনন মনক্রিপ, ও মানে? দ্য টু গার্লস মুভ টুয়ার্ড ইচ আদার অ্যান্ড পুট দেয়ার আর্মস রাউন্ড ইচ আদার্স ওয়েস্ট অ্যাজ ইফ ফর প্রোটেকশন। বলে দুই মেয়ে বা দুইজনকে ধরে, ঠিক আছে তো, একজন আরেকজনকে ধরে ওদের কাছ থেকে যেন প্রোটেকশন চাচ্ছে, যেটা তাহলে মিথ্যা বলছে। সিসিলি আর ইউ কল্ড অ্যালজারনন? অ্যালজারনন বলছে আই ক্যান নট ডিনাই ইট, আমি অবশ্য অস্বীকার করছি না। সিসিলি ও তাই? গোয়েন্ডোলেন ইজ ইউর নেম রিয়েলি জন? তাহলে তোমারও নাম কি জন তাহলে? তখন জ্যাক বলতেছে স্ট্যান্ডিং রাদার প্রাউডলি আই কুড নট ডিনাই ইট ইফ আই লাইকড। বলছে আমি যদি ডিনাই করতে না মানে চাই তাহলে আমি ডিনাই করি। আই কুড ডিনাই এনিথিং ইফ আই লাইকড বাট মাই নেম সার্টেনলি ইজ জন, আমার নাম তো জন, ইট হ্যাজ বিন জন ফর ইয়ার্স, হ্যাঁ একদম আমার যতদিন পেয়েছে ততদিন ধরে আমি জন আছি। সিসিলি টু গোয়েন্ডোলেন গ্রস রিসেপশন হ্যাজ বিন প্র্যাকটিস অন বোথ অফ আস, বুঝতে পেরেছি এই দুইজনই আমাদের সাথে প্রতারণা করেছে। গোয়েন্ডোলেন মাই পোর ওন্ডেড সিসিলি, হাই রে তুমিও আহত হয়েছো, মানে ইয়ে হয়েছে, তোমার সাথে প্রতারণা করছে। এবার সিসিলিও বলতেছে মাই সুইস রং গোয়েন্ডোলেন, দুজনে আবার এক হয়ে গেল। স্লোলি অ্যান্ড সিরিয়াসলি ইউ উইল কল মি সিস্টার, তুমি আমাকে সিস্টার বলে ডাকতে পারো, উইল ইউ নট? দে এমব্রেস জ্যাক অ্যান্ড অ্যালজারনন গ্রোন অ্যান্ড ওয়াক আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ মানে একটু কাতরাতে শুরু করলো দুইজন, হাঁটতেছে, হাই রে কি বিপদ না পড়ে গেলাম দুইজন, হ্যাঁ। সিসিলি রাদার ব্রাইটলি there is just one question I would like to be allowed to ask my garden, বলছে দাঁড়ান আমি আমার গার্ডেনকে একটা প্রশ্ন করে নিই, হ্যাঁ। গোয়েন্ডোলেন an admirable idea, দাঁড়ান হ্যাঁ খুব ভালো আইডিয়া মিস্টার ওয়ার্দিং, there is just one question I would like to be permitted to put to you, একটা কোশ্চেন আছে তোমার প্রতি। where is your brother Ernest, তোমার ভাই কোথায় আর্নেস্ট ভাই? we are both engaged to be married to your brother in Ernest, আমরা দুইজনই তো আর্নেস্ট নামে তোমার যে ভাই আছে তার প্রতি এনগেজড। So it is a matter of some importance to us to know where is your brother Ernest is at present, হ্যাঁ তোমাদের যে ভাই আছে না আর্নেস্ট বলে, আমরা দুইজনই তো এনগেজড, আমরা দুইজনই তো আর্নেস্টকে পছন্দ করতেছি, তাহলে সে কই বলো? জ্যাক স্লোলি অ্যান্ড হেজিটেটলি, হ্যাঁ হেজিটেটলি কি বলতেছে? গোয়েন্ডোলেন সিসিলি দাঁড়াও, ইট ইজ ভেরি পেইনফুল ফর মি টু বি ফোর্স টু স্পিক দ্য ট্রুথ, বলছে আমার খুব খারাপ লাগছে এই সত্যটাকে বলে যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ দ্যাট আই হ্যাভ এভার বিন রিডিউস টু সাচ আ পেইনফুল পজিশন, বলছে জীবনে প্রথমবার আমি কোনো এরকম অপমানজনক অবস্থায় পড়লাম। অ্যান্ড আই এম রিয়েলি কোয়াইট ইনএক্সপিরিয়েন্সড ইন ডুইং এনিথিং অফ দ্য কাইন্ড, কারণ এরকম বিষয়ে আমি খুব এক্সপিরিয়েন্স ছিলাম না। হাউএভার আই উইল টেল ইউ কোয়াইট ফ্র্যাঙ্কলি দ্যাট আই হ্যাভ নো ব্রাদার আর্নেস্ট, আমার তো কোনো ভাই নাই আর্নেস্ট নামে, আই হ্যাভ নো ব্রাদার অ্যাট অল, আমার কোনো ভাই তো নাই। আই নেভার হ্যাড আ ব্রাদার ইন মাই লাইফ, আমার জীবনে কোনো ভাই ছিলও না। অ্যান্ড সার্টেনলি হ্যাভ নট দ্য স্মলেস্ট ইন্টেনশন অফ এভার হ্যাভিং ওয়ান ইন দ্য ফিউচার, এবং ভবিষ্যতে আমার কোনো ভাই হবে কিনা এমন কোনো ইন্টেনশনও আমার নাই। তাহলে কোত্থেকে আসবে আর্নেস্ট? সিসিলি নো ব্রাদার অ্যাট অল, কি বলেন আপনার ভাই নাই? জ্যাক নান। গোয়েন্ডোলেন হ্যাড ইউ এভার আ ব্রাদার অফ এনি কাইন্ড, তাহলে তোমার কোনো ভাই ছিল না? জ্যাক নেভার নট ইভেন অফ এনি কাইন্ড, কোনো ধরনের কোনো ভাই আমার কখনোই ছিল না।
Gwendolyn, I'm afraid it is quite clear, Cecily, that neither of us is engaged to be married to anyone. অতএব বুঝতে পেরেছি আসলে আমাদের মিথ্যা বলা হয়েছে, অতএব তার মানে আমরা কারো প্রতি এনগেজ না, আমরা কেউই কারো প্রতি এনগেজ না। Cecily, it is not a very pleasant position for a young girl suddenly to find herself in, is it? বলছে এরকম আমার মতো একটা ইয়াং গার্ল হঠাৎ করে এরকম পজিশনে নিজেকে আবিষ্কার করবে, এটা নিশ্চয়ই প্লিজেন্ট না। Gwendolyn, let us go into the house. চলো বাড়ির ভিতরে যাই। They will hardly venture to come after us. আমাদের পিছনে পিছনে তারা মানে আসার ওদের সাহসই নাই। হ্যাঁ, তারা যা করেছে আমাদের সাথে, এই সাহস আর তাদের নাই। Cecily, no, men are so cowardly, aren't they? আসলে পুরুষরা খুব কাওয়ার্ডলি। They retire into the house with scornful looks. Jack, this ghastly state of things is what you call banbering, I suppose. তাহলে এই বিষয়টাকে তুমি বানবারিং বলছিল যাকে জ্যাক, মানে জ্যাক প্রমাণ সহ বলতেছে এটাই তাহলে সে বানবারিং। Algernon, yes, a perfectly wonderful Banbury it is. The most wonderful Banbury I have ever had in my life. কথা বুঝতে পারছো কি বলতে চাচ্ছে? জ্যাক, well, you have no right whatsoever to Banbury here. আর আজ থেকে তোমার এখানে আর কোনো অধিকার নেই তুমি কোনো বানবারি করবে এখানে, হবে? Algernon, this is absurd. কি বলো তুমি আজগুবি? One has a right to Banbury anywhere one chooses. কি বলো? যেখানে খুশি একজন সেখানে বানবারি করতে পারে। Even serious Banburys knows that. Jack, serious Banburys সেটা আবার কি? Good heavens. Algernon, well, one must be serious about something if one wants to have any amusement in life. হ্যাঁ, বলছে জীবনে যদি কেউ অ্যামিউজমেন্ট চায় তাহলে যে কোনো বিষয়ে যে কোনো কেউ সিরিয়াস হতে পারে। I happen to be serious about Banbury. আমি ব্যানবারি নিয়ে সিরিয়াস ছিলাম। What on earth you are serious about? I haven't got to the remotest idea. তুমি কি নিয়ে সিরিয়াস তা নিয়ে আমার মোটেও কোনো ধারণা নেই। About everything I should fancy, you have such an absolutely trivial nature. আর সব কিছুতে তোমার মনে হয় মানে খুবই তুচ্ছ ভাব। হ্যাঁ, you have such an absolutely trivial nature. Jack, well, the only satisfaction I have in the whole of the wretched business is that your friend Banbury is quite exploded. বুঝতে পারছি, আমার খুব ভালো লাগছে এটা দেখে যে শেষ পর্যন্ত তোমার ব্যানবারি ফ্রেন্ড এক্সপ্লোডেড হলো, তাই না? বেরিয়ে পড়লো সবকিছু। You won't be able to run down to the country quite so often as you used to do, dear Algie. আজ থেকে তো তুমি গ্রামে আসতে পারবে না যখন তখন। এবার ঠিক হয়েছে, and a very good thing too. খুব ভালো হয়েছে যে শেষ পর্যন্ত তোমার ব্যানবারিং শেষ হয়েছে, কারণ তুমি যখন তখন এই গ্রামে আসবা আর আমার বাসায় উঠবা, এটা চলবে না। Algernon, your brother is a little of color, isn't he, dear Jack? তাহলে তোমার ভাইও তো শেষ, তাই না? You won't be able to disappear into London quite so frequently as your wicked custom was. তাহলে তুমিও আজ থেকে পারবে না লন্ডনে যেতে যখন তখন, যেমনটা তুমি করতা। And not a bad thing either. এটাও কিন্তু খারাপ না। দুইজনই ফাঁদে পড়ে গেছে নাকি? Jack, as for your conduct toward Miss Cardew, I must say that you're taking in a sweet, simple, innocent girl like that is quite inexcusable. বলছি তুমি এই ছোট্ট মেয়েটাকে, সুইট সিম্পল ইনোসেন্ট গার্লকে তুমি যেভাবে নিচ্ছ না, এটা মোটেও ক্ষমার যোগ্য না। টু সে নাথিং অফ দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ মাই ওয়ার্ড। হ্যাঁ, তোমার এটা বলা জানা উচিত ছিল যে সে আমার ওয়ার্ড। হ্যাঁ, আমি তাকে লালন পালন করছি। I can see no possible defense at all for your deceiving a brilliant, clever, thoroughly experienced young lady like Miss Fairfax. আর তুমি যে আবার মিস ফেয়ারফ্যাক্সকে যে ডিসিভ করতেছো, সেটার জন্য তো তোমার কোনো ডিফেন্স নাই। কারণ কি? টু সে নাথিং অফ দ্য ফ্যাক্ট, তোমাকে এই কথাটা বলতেই হচ্ছে যে শি ইজ মাই কাজিন। আর সে তাহলে কি মিস ফেয়ারফ্যাক্স হচ্ছে আমার কাজিন? তুমি যেমন বলতেছো সেসিলি তোমার ওয়ার্ড, তেমনি আমার কাজিন। অতএব কাজিনের সাথে তোমার এরকম করা ঠিক হচ্ছে না, ডিসিভ করা। Jack, I wanted to be engaged to Gwendolyn, that is all. I love her. Algernon, well, I simply wanted to be engaged to Cecily. I adore her. Jack, there is certainly no chance of your marrying Miss Cardew. আচ্ছা, মিস কার্ডুকে বিয়ে করার কিন্তু কোনো সুযোগ তোমার নাই। Algernon, কেন? I don't think there is much likelihood, Jack, of you. দেখো, একইভাবে তোমারও কোনো সম্ভাবনা নেই যে তুমি এবং মিস ফেয়ারফ্যাক্স বিং ইউনাইটেড, তোমাদেরও তাহলে বিয়ে হবে না। জ্যাক, ওয়েল, দ্যাট ইজ নো বিজনেস অফ ইয়ার্স। তোমার কি কাজ আমাদের বিয়ে হবে না মানে? Algernon, if it was my business, I wouldn't talk about it. Begins to eat muffins. ওই যে যেগুলো আনছিল খাবার সেগুলো খাইতে শুরু করছে। It is very vulgar to talk about one's business. Only people like stock brokers do that. ওই স্টক ব্রোকার্স যারা আছে তারা যেখানে সেখানে বিজনেস নিয়ে কথা বলে। আমার সব কোনো বিজনেস নিয়ে কথা বলতে পছন্দ না, আমি খাইতে থাকি। Then merely at dinner parties, হ্যাঁ, তারা শুধু ওই ডিনার পার্টিতে কথা বলে
আমার খাওয়া বাদ দিয়ে কথা বলতে ভালো লাগে না। জ্যাক, হাউ ইউ ক্যান সিট দেয়ার calmly eating muffins when we are in this horrible trouble? আমরা যেখানে বিপদে পড়ে আছি তুমি এখানে বসে বসে খাচ্ছ। আই ক্যান মেক আউট, আমি তো বুঝে উঠতে পারছি না তোমার আচরণটা এরকম। ইউ সিম টু বি পারফেক্টলি হার্টলেস, তোমার তো হৃদয়ই নেই, এরকম বিপদের মধ্যে তুমি বসে বসে খাচ্ছ, এটা হয়? অ্যালজার্নন, ওয়েল আই ক্যান ইট মাফিনস ইন অ্যান এজিটেটেড ম্যানার, বলছে আমি রেগে টেগে গিয়ে আবার খাইতে পারি না। দ্য বাটার উড প্রবাবলি গেট অন মাই কাপস, কারণ রেগে খাইলে পারে ওই বাটারটা গলে টলে পড়তে পারে আমার হাতেরটাতে, হ্যাঁ হাতের যে কাপ আছে। ওয়ান শুড অলওয়েজ ইট মাফিনস কোয়াইট কামলি, মাফিনস তো শান্তভাবে খাওয়া উচিত, তাই না? ইট ইজ দ্য অনলি ওয়ে টু ইট দেম। জ্যাক, আই সে ইট ইজ পারফেক্টলি হার্টলেস ইউর ইটিং মাফিনস অ্যাট অল আন্ডার দ্য সার্কামস্টেন্স, আমি বলতেছি যে এইরকম পরিস্থিতিতে মাফিন যে তুমি শান্তভাবে খাচ্ছ এটাকে আমি হার্টলেস বলেছি। তুমি শান্তভাবে খাচ্ছ বলে বলি নাই যে তোমাকে খাইতে হলে এজিটেট হতে হবে। কথার মারপ্যাচগুলো বুঝতে পারছো? কেউ বলতেছে যে এটা খাইতে হলে তো শান্তভাবে খাইতে হবে, আর এ বলতেছে আমি যে তোমাকে শান্ত বা অশান্ত ক্ষেত্রে বলিনি, আমি বলেছি আমাদের যে পরিস্থিতি, এরা যে আমাদের ছেড়ে চলে গেল, এই অবস্থায় তো তোমার এই শান্তভাবে বসে এটা খাওয়া ঠিক হচ্ছে না। তখন অ্যালজার্নন কি বলছে? ওয়েল আই এম ইন ট্রাভেল, ইটিং ইজ দ্য অনলি থিং দ্যাট কনসোলস মি, বলছে যখন আমি বিপদে পড়ি না, এই একটা জিনিস হলো খাওয়া, যে খাওয়াটা খাইলে আমি একটু শান্ত থাকি। ইনডিড হোয়েন আই এম ইন রিয়েলি গ্রেট ট্রাভেল, অ্যাজ এনিওয়ান হু নোজ মি ইন্টিমেটলি উইল টেল ইউ আই রিফিউজ এভরিথিং এক্সেপ্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বলছে আর আমি যখন রেগে যাই না খুবই, তখন তোমার যদি কেউ পরিচিত থাকে তুমি শুনো, তাদের কাছ থেকে শুনবা যে একমাত্র খাবার ছাড়া আমি সব কিছু রিফিউজ করি। আমি রেগে গেলে খাবার আর ড্রিঙ্ক ছাড়া, মানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ছাড়া আমি আর কোনো কিছু গ্রহণ করি না। অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট আই এম ইটিং মাফিনস বিকজ আই এম আনহ্যাপি, বিসাইড আই এম পার্টিকুলারলি ফন্ড অফ মাফিনস। ব্যাস এটুকুই। কি কথা বুঝতে পারছো কীভাবে কথা বলতেছে? ওকে জ্যাক, ওয়েল ভালো কথা, দ্যাট ইজ নো রিজন ওয়াই ইউ শুড ইট দেম অ্যাট অল ইন দ্য গ্রিডি ওয়ে, তুমি রেগে আছো বলেই যে তুমি খাবা এমন তো কোনো ব্যাপার না। এই বলে টেক্স মাফিন ফ্রম অ্যালজার্নন, কেড়ে নিল সে। অফারিং টি কেক, আই উইশ ইউ উড হ্যাভ টি কেক ইনস্টিড, আই ডোন্ট লাইক টি কেক, বলছো তুমি মাফিন নিও না, তাহলে টি কেক নাও, কারণ আমি টি কেক পছন্দ করি না। গুড হেভেন্স, আই সাপোজ আ ম্যান মে ইট হিজ ওন মাফিনস ইন হিজ ওন গার্ডেন, হ্যাঁ ঠিক আছে, আই সাপোজ আ ম্যান মে ইট হিজ ওন মাফিনস ইন হিজ ওন গার্ডেন, এই আমি আমার এখানে বসে আমি খাইতে পারবো না? অ্যালজার্নন, বাট ইউ হ্যাভ জাস্ট সেড ইট ওয়াজ পারফেক্টলি হার্টলেস টু ইট মাফিনস, কিন্তু তুমি যে বলতেছো মাফিন খাওয়া হার্টলেস। জ্যাক, আই সেড ইট ওয়াজ পারফেক্টলি হার্টলেস অফ ইউ আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, দ্যাট ইজ ভেরি আ ডিফারেন্ট থিং। অ্যালজার্নন, দ্যাট মে বি বাট দ্য মাফিনস আর দ্য সেম, রাগ হও আর শান্ত হও, মাফিন তো মাফিনই, ঠিক আছে। হি সিজ দ্য মাফিনস ডিশ ফ্রম জ্যাক। এলজি, আই উইশ টু গুডনেস ইউ উড গো, একটু শান্ত হতো, তুমি এরকম করো না। অ্যালজার্নন, ইউ ক্যান পসিবলি আস্ক মি টু গো উইদাউট হ্যাভিং সাম ডিনার, বলছে আমি ডিনার ছাড়া আমি যাচ্ছি না, ইটস অ্যাবসার্ড, আই নেভার গো উইদাউট মাই ডিনার, নো ওয়ান এভার ডাজ এক্সেপ্ট ভেজিটেরিয়ান অ্যান্ড পিপল লাইক দ্যাট, একমাত্র ভেজিটেরিয়ান বা এই পিপল ছাড়া ডিনার না করে কেউ কোনো দিন এখান থেকে যাবে না। বিসাইড আই হ্যাভ জাস্ট মেড অ্যারেঞ্জমেন্টস উইথ ডক্টর চাসুবেল টু বি ক্রিস্টিয়ান অ্যাট আ, দেখো Q6 আন্ডার দ্য নেম অফ আর্নেস্ট, কিন্তু আমি তো অলরেডি চাসুবেলকে বলে এসেছি যে Q2, দেখো Q2 মানে কি কততে? Q2 5:45, হ্যাঁ 5:45, আর জ্যাক কি কয়টাতে হবে জ্যাক? 5:30। 5:30, বলছে আমি তো বলে এসেছি, ঠিক আছে। এবার কি বলছে জ্যাক, বলছে মাই ডিয়ার ফেলো, দ্য সোনার ইউ গিভ আপ দ্যাট ননসেন্স দ্য বেটার, আই মেড অ্যারেঞ্জমেন্ট দিস মর্নিং, আমি তো এই সকালে আবার চাসুবেলের সাথে অ্যারেঞ্জমেন্ট করেছি টু বি ক্রিশ্চিয়ান মাইসেলফ অ্যাট 5:30 and I naturally will take the name of Ernest, আমিও তো আর্নেস্ট নাম নেওয়ার জন্য গেছি। গোয়েন্ডোলেন would wish that we can't both be Christian Ernest, দুইজনই তো হতে পারি না, it's absurd, beside I have a perfect right to be Christian if I like, there is no evidence at all that I have ever been Christian by anybody, আমি কখনো খ্রিস্টান হয়েছি না তো জানি না। I should think it extremely probable I never was, and so does Dr. Chasubel, আমি কখনো খ্রিস্টান হয়েছি বলে মনেই হয় না, চাসুবেলও তাই মনে করেন। It is entirely different in your case, কিন্তু তোমার ক্ষেত্রে তো আলাদা, you have been Christian already. Algernon, yes, but I have not been Christian for years, হয়েছে একবার, কিন্তু তাই বলে এত বছর তার হয় নাই। Yes, but you have been Christian, that is the important thing. Quite so, I know my constitution can stand it. If you are not quite sure about your ever having been Christian, I must say I think it is rather dangerous. You are venturing on it now. তুমি যদি কখনো খ্রিস্টান না হও
তাহলে তো এখন হওয়ার দরকার নেই। ইট মাইট মেক ইউ ভেরি আনওয়েল, ইউ ক্যান হার্ডলি হ্যাভ ফরগটেন দ্যাট সামওয়ান ভেরি ক্লোজলি কানেক্টেড উইথ ইউ ওয়াজ ভেরি নিয়ারলি ক্যারিড অফ দিস উইক ইন প্যারিস বাই আ সিভিয়ার চিল। যে সিভিয়ার চিলে মারা গেছে, ওই যে যে কথাগুলো লন্ডনে হয়েছিল সেগুলো আবার মনে করিয়ে দিচ্ছে তাকে। হ্যাঁ, তো তুমি কি ভুলে গেছো? তোমার তো ভুলে যাওয়া ঠিক না, যে অলরেডি তোমার একজন মারা গেছে আর তুমি এখানে বসে এখন করবা, ক্রিশ্চিয়ানাইজেশন করবা। জ্যাক, বাট ইউ সেইড ইয়োরসেলফ দ্যাট আ সিভিয়ার চিল ওয়াজ নট হেরিডিটারি। আচ্ছা, আমাকে এই পর্যন্ত আজকে রাখতে হচ্ছে, এরপর একটু একটা ক্লাস আছে নেওয়ার। হ্যাঁ, তা তোমরা এটা কতদূর আছে আর সেকেন্ড আসে না? ও, এই পর্যন্তই ছিল। স্যার সেকেন্ড একটা খুব বেশি নাই, হ্যাঁ, আরেকটু আছে একটুখানি ছিল, ঠিক আছে। ওকে, তাহলে আমি শেষ স্যার করে দিই, দেখো। ছিল। হ্যাঁ, বলছে ইট ইজ ইউজড টু বি, বলছে আগে ছিল না হেরিডিটারি। হ্যাঁ, যে এই গভীর ঠান্ডায় মারা যাওয়া, খুব ঠান্ডায় মারা যাওয়া, এটা আগে হেরিডিটারি ছিল না, কিন্তু এখন হয়েছে। বাট আই ডেয়ার সে ইট ইজ নাও। সায়েন্স ইজ অলওয়েজ মেকিং ওয়ান্ডারফুল ইমপ্রুভমেন্টস ইন থিংস। হ্যাঁ, সায়েন্স তো দিন দিন আরো ইমপ্রুভমেন্ট করতেছে, তাই তোমারও কিন্তু এই ঠান্ডায় মারা যেতে পারো কিন্তু। জ্যাক, পিকিং আপ দ্য মাফিন ডিশ, ও দ্যাট ইজ ননসেন্স, ইউ আর অলওয়েজ টকিং ননসেন্স। তুমি কি আজগুবি কথাবার্তা বলতেছো। অ্যালজারনন, জ্যাক ইউ আর এট দ্য মাফিনস এগেইন, তুমি কিন্তু আবার মাফিন খাচ্ছ। আই উইশ ইউ উডন্ট, তোমার কিন্তু ঠিক হচ্ছে না। দেয়ার আর অনলি 2 লেফট, মাত্র 2টার পার্ট বাকি আছে, আর টেক্স দেম। অ্যালজারনন নিয়ে নিল। আই টোল্ড ইউ আই ওয়াজ পার্টিকুলারলি ফন্ড অফ মাফিনস। জ্যাক, বাট আই হেট টি কেক, কিন্তু আমি তো টি কেক পছন্দ করি না, আমার তো মাফিন পছন্দ। অ্যালজারনন, হোয়াই অন আর্থ ডু ইউ অ্যালাউ টু টি কেক টু বি সার্ভড আপ ফর ইউর গেস্ট? কিন্তু তুমি যখন টি কেক পছন্দ করো না, তাহলে গেস্টদেরকে তুমি কেন দাও? হোয়াট আইডিয়াস ইউ হ্যাভ অফ হসপিটালিটি, তাহলে তোমার কি ধরনের আচরণ এটা? হ্যাঁ, কি ধরনের আতিথেয়তা, যে তুমি যেটা পছন্দ করো না সেটা তুমি গেস্টদের দিয়েছো। জ্যাক, অ্যালজারনন, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ টু গো, কথা বাড়িও না, আমি বলেছি তোমাকে চলে যে তুমি এখনই যাও। আই ডোন্ট ওয়ান্ট ইউ হেয়ার, হোয়াই ডোন্ট ইউ গো, যাবে না কেন? অ্যালজারনন, আই হ্যাভন্ট কোয়াইট ফিনিশড মাই টি ইয়েট, আরে চা খাওয়া হয়নি এখনো। অ্যান্ড দেয়ার ইজ স্টিল ওয়ান মাফিন লেফট, এখনো একটা মাফিন আছে, বসো তো। জ্যাক গন্স অ্যান্ড সিঙ্ক ইনটু দ্য চেয়ার। অ্যালজারনন কি করছে? স্টিল কন্টিনিউস ইটিং। এইগুলো শেষ হয়ে গেল। দেখো এখানে কি সিরিয়াস জিনিস পাইলা বলো? এনিথিং সিরিয়াস? না স্যার। নো স্যার। তো যাই হোক, একটু সিরিয়াসলি তোমরা একটু, মানে এটা সিরিয়াস হলেও, মানে সিরিয়াস না হলেও তোমরা একটু সিরিয়াসলি পড়ে নিও, ঠিক আছে তো? তাহলে Okay, sir. আশা করি থার্ড একটা তোমরা শেষ করতে পারবা আগামী ক্লাসের আগে, ঠিক আছে তো? জি, স্যার। আজকে এই পর্যন্ত রাখছি।